হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি 10 মিনিট স্কুলের আরো একটি লাইভ ক্লাসে। এন্ড আজকে ক্লাসে তোমাদের সবাইকে অনেক বেশি ওয়েলকাম করতেছি, যেহেতু আমরা আজকে একটা ফ্রি ক্লাস করতে চলে আসছি। ফ্রি ক্লাস বলতে আসলে তোমাদের সাথে একটু পরিচিত হব, তোমরা 10 মিনিট স্কুলের সাথে পরিচিত হবা। এন্ড আমরা ক্লাস 9 এর ফিজিক্সের ক্লাসে চলে আসছি। একটা এমন অধ্যায় নিয়ে ক্লাস করব আজকে, যেটা হচ্ছে নাম বল, বা ইংরেজিতে বলে হচ্ছে ফোর্স। এই অধ্যায় থেকে পরীক্ষায় প্রশ্ন অনেক বেশি আসে, আর তোমাদের জন্য প্রথম সাময়িক পরীক্ষায় কিন্তু অবশ্যই অবশ্যই প্রশ্ন থাকবে, এবং অর্ধবার্ষিক বা যেটাই হোক। ঠিক আছে ভাইয়া? তো আমরা একটু সবার সাথে পরিচিত হব, কথা বলবো, সবার সাথে গল্প করব, পড়াশোনা করব, আমাদের 10 মিনিট স্কুল সম্পর্কে জানবো, যে আমরা কি করি, কিভাবে পড়াই তোমাদেরকে, এই সব কিছু নিয়ে আমরা কথাবার্তা বলবো। তো অলরেডি দেখতে পাচ্ছি সাইমা সুলতানা জিনিয়াকে বলতেছে স্যার কোথায়, এই যে ভাইয়া তোমার সামনে। আচ্ছা, বাঁধন শাহকে দেখতে পাচ্ছি, এই যে ভাইয়া তোমার সামনে, তোমার স্যার, তোমার ভাইয়া, তোমার বড় ভাই সব তোমার সামনে আছে। সাবিয়াকে দেখতে পাচ্ছি, এই তো ভাইয়া ঠিক 6:30 বাজে চলে আসছে, যেহেতু আমাদের এখন হচ্ছে মাগরিবের আজানটা একটু 6:23-এর আশেপাশে দেয়। তো আমরা এই জন্য নামাজটা শেষ করে ক্লাসটা শুরু করার চেষ্টা করছি। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, বাঁধন সাহা, তুমি বাঁধন, হ্যালো ভাইয়া। এন্ড আমি হচ্ছে তোমাদের রিফাত ভাইয়া। আমরা আস্তে আস্তে পরিচিত হব। অলরেডি দেখছি অনেকে জয়েন করে ফেলছে। তো তোমরা যারা যারা এখানে জয়েন করছো, দেখবা তোমাদের সামনে ডান পাশে দুইটা অপশন আছে। একটা হচ্ছে টিচার ইনবক্স, আর একটা হচ্ছে তোমার ক্লাস ডিসকাশন। তোমরা ক্লাসের মধ্যে যত কথা বলতে চাও, আমার সাথে যদি কোনো কথা বলতে চাও, আমাকে প্রশ্ন করতে চাও, বা যে কোনো কিছু যদি জিজ্ঞেস করতে চাও, তাহলে ক্লাস ডিসকাশন যে বক্সটা আছে, অপশনে ক্লিক করো। দেন যা ইচ্ছা আমাকে বলতে পারো, যে কোনো প্রশ্ন, যে কোনো কথা তোমার ইচ্ছা আমাকে বলতে পারো। আচ্ছা, ঠিক আছে। তো আমরা আস্তে আস্তে ক্লাসটা শুরু করব, এবং আজকের ক্লাস যেহেতু একটা ফ্রি ক্লাস, তোমাদের সবাইকে ইনভাইটেড, বা তোমরা সবাই ইনভাইটেড, এন্ড তোমরা ক্লাসটা বুক করছো, তাই হচ্ছে আজকের ক্লাসটাতে জয়েন করতে পারছো। এন্ড আমি তোমাদের রিফাত ভাইয়া, তোমাদেরকে মূলত ফিজিক্স পড়াই। এন্ড 10 মিনিট স্কুলে আমি আছি অনেকদিন হয়ে গেছে। আচ্ছা, তো দেখি তো আর কে কে জয়েন করছো। যারা যারা জয়েন করছো ভাইকে একটু হাই দাও তো, দেখি তোমাদের নামগুলা বলো। এন্ড তোমরা কোন জায়গা থেকে বসে ক্লাসটা করতেছো ভাইকে একটু জানাই দাও, ঠিক আছে? আচ্ছা, আমরা অল্প সময়ের মধ্যে ক্লাসটা শুরু করব। হ্যাঁ, শিওর শিওর শিওর, সুমাইয়া আক্তার রাত্রি। যে কোনো কোশ্চেন করতে পারো ভাইয়া, তোমার মাথায় যে কোনো প্রশ্ন আসে, ফিল ফ্রি টু আস্ক এনিথিং। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা, কেমন আছো তুমি? আব্দুল্লাহ আল মুয়াজকে দেখতে পাচ্ছি, হাই ভাইয়া, তুমি মুয়াজ না? হ্যালো, আমি রিফাত। আচ্ছা, বৃষ্টি রয়কে দেখতে পাচ্ছি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা? আচ্ছা, হাই সাইমা, কি অবস্থা? চিটাগাং থেকে সাইমা আছে, রাজদীপ আছে, তারপর হচ্ছে ও জায়গাটা লিখছে বাট খেয়াল করিনি, মানে টেক্সটের উপরে চলে গেছে। আমাদের সামনে তোমরা যে টেক্সট গুলো বা কমেন্ট গুলা করো, সবগুলা তোমাদের নাম সহ কমেন্ট গুলা উপরে যেতে থাকে, বুঝতে পারছো? আচ্ছা, সামিরা হক, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা? ওয়ারিশ ইকবালকে দেখতে পাচ্ছি, মোহাম্মদপুর থেকে জয়েন করছে, বাঁধন জয়েন করছে, নিশাত তাসনিম জয়েন করছে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, হ্যালো নিশাত। জিহাদ হাসানকে দেখতে পাচ্ছি। আমাদের এখানে মাত্র আজান হলো, সব এলাকার মাগরিবের আজান নামাজের সময়টা বিবেচনা করা উচিত ছিল। অবশ্যই ভাইয়া, আমরা আমাদের ক্লাসটা কিন্তু 6:25-এ শুরু হয়। তো আমরা ঢাকার টাইমটাকে স্ট্যান্ডার্ড ধরি। তো আমরা ওই হিসেবে এখন 6:35 বাজে। তো আমরা কিন্তু এখনো ক্লাস শুরু করি নাই, আমরা একটু গল্প করতেছি। এরই মধ্যে তোমার বাকি বন্ধুরা যারা ক্লাসটা বুক করছে, ওরা কিন্তু চলে আসবে, তখন আমরা ক্লাস শুরু করব। ভাইয়া অবশ্যই বিবেচনা করি, এবং আমাদের পুরো ফুল টিম ওইভাবেই সবকিছু প্ল্যান করে। তো চিন্তা করার কোনো কারণ নাই। যারা নামাজ পড়তে গেছে অবশ্যই তাদের এলাকার নামাজ শেষ করে ক্লাসে জয়েন করতে পারবে। ততক্ষণ পর্যন্ত আমরা একটু, যারা আগে জয়েন করছি বা নামাজ আগে শেষ হয়ে গেছে, আমরা একটু পরিচিত হয়ে নিই, তাই না? আচ্ছা, সুমাইকে দেখতে পাচ্ছি, চাঁদপুর থেকে উম্মে হানি আছে, হ্যালো ভাইয়া। বৃষ্টি রয় আছে রংপুর থেকে, ওকে, হ্যালো বৃষ্টি। শাহরিয়ার জয়কে দেখতে পাচ্ছি, হ্যালো ভাইয়া, কুমিল্লা থেকে জয়েন করছো। মুয়াজ বলছে কোন অধ্যায় নিয়ে কল হবে? ভাইয়া আমরা আজকে নবম শ্রেণী, আমরা কিন্তু পদার্থবিজ্ঞান মানে ফিজিক্সের আমরা অধ্যায় 3 মানে বল অধ্যায়টা নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তো সাইমা সুলতানা চিনি, আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। And তোমরা আমাকে একটু বলো, তোমরা সবাই কেমন আছো? ঠিক আছে, আমরা একটু কথাবার্তা বলি। সেটা হচ্ছে তোমাদের কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই, and তোমাদের বর্তমান পড়াশোনার কি অবস্থা? ঠিক আছে ভাই, একটু বলো তো দেখি। And এরই মধ্যে আমরা একটু 10 মিনিট স্কুলের সাথে পরিচিত হয়ে নিই, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, রাজদীপ সরকার হচ্ছে গাজীপুর থেকে আছে, ওকে ওকে ওকে। কুমিল্লা থেকে সামিরা, আচ্ছা। অঙ্কিতা রানী নাহাকে দেখতে পাচ্ছি, ওকে, ভেরি গুড। আচ্ছা,
গতি অধ্যায়টার সমস্যা ভাই, আমাদের গতি অধ্যায়ের একটা ফ্রি ক্লাস গত মাসেই হয়ে গেছে, বুঝছো? তো আমরা আমাদের যে মানে কোর্সটা আছে ক্লাস 9 এর জন্য তোমাদের, সেই কোর্সে কিন্তু ভাই অলরেডি আমরা হচ্ছে তোমার কি বলে বিভিন্ন ইম্পর্টেন্ট অধ্যায়গুলো অলরেডি পড়তেছি, শেষ করে ফেলছি। অধ্যায় 1, 2 মানে ফিজিক্সের কথা যদি বলি, আমরা পদার্থবিজ্ঞানের অর্থাৎ ফিজিক্সের, থ্যাংক ইউ, ফিজিক্সে আমরা হচ্ছে অধ্যায় 3 এখন প্রায় শেষ করে ফেলছি। মানে আমাদের হচ্ছে অধ্যায় 3টা আমাদের যে কোর্সের ক্লাসটা আছে ক্লাস 9-এ অলমোস্ট ক্লাস একটা ক্লাস বাকি আছে, তাহলে আমাদের শেষ হয়ে যাবে। অর্থাৎ অধ্যায় 1, 2, 3 আমাদের ক্লাসে শেষ হয়ে গেছে। এখন তোমরা বলতে পারো ভাই আমরা তো অনেকে ভাবছি এখন জয়েন করব আপনাদের কোর্সে বা আপনাদের সাথে যুক্ত হব, তাহলে ভাই এই ক্লাসগুলো তো শেষ হয়ে গেছে, কি করব? কোনো সমস্যা নেই, আমাদের প্রত্যেকটা ক্লাস আমাদের কিন্তু ভাইয়া রেকর্ডিং হিসেবে থাকে, রেকর্ডেড ক্লাস থাকবে এন্ড ক্লাসের সব ম্যাটেরিয়ালস তোমরা পেয়ে যাবা। এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের যে মাস্টার বুকটা, এই মাস্টার বুকটাও তোমরা পেয়ে যাবা। বুঝতে পারছো? এই মাস্টার বুকটা হচ্ছে আমাদের একটা বড় গাইডলাইন, একটা মানে একটা কমপ্লিট বলো ওয়ান স্টপ সলিউশন। তো এইখানে আমরা মোটামুটি সবকিছু সব অধ্যায়টা গোছায় তোমাদের পরীক্ষার জন্য যেভাবে লাগবে আমরা ওইভাবে ভাগ করে রাখছি। আচ্ছা, টিচার ইনবক্সটা বন্ধ হচ্ছে ভাইয়া, কারণ আপাতত এই ক্লাসে তোমরা আমার সাথে ডিরেক্টলি কথা বলবা, ঠিক আছে ভাইয়া? আর নর্মালি যখন আমরা কোর্সে ক্লাস করি তখন হচ্ছে আমাদের এই টিচার ইনবক্সে আরো 2 জন টিচার থাকেন তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, তোমাদের যে কোনো কনফিউশনের উত্তর দেওয়ার জন্য আমাদের 2 জন এক্সট্রা আরো টিচার থাকেন, যারা হচ্ছে তোমাদের প্রশ্নগুলো উত্তর দিতে থাকেন ক্লাসের মধ্যে। কারণ আমাদের ক্লাসে অলমোস্ট 2000-এর বেশি মানুষ ক্লাস করে একসাথে, বুঝতে পারছো? তো সবার যে কোনো প্রশ্ন কন্টিনিউয়াসলি উত্তর দিতে থাকেন আমাদের টিচাররা। এন্ড আমি তো তোমার উত্তর দিবই, তুমি যতবার না বুঝবা বুঝাবো ইনশাল্লাহ। আচ্ছা, ওকে, ঠিক আছে। পেড গ্রুপ থেকে আমাদের মাসুমাকে দেখতে পাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আমরা যদি কোর্সটাতে আমাদের এনরোল করো, তোমরা ভর্তি হও, তাহলে কিন্তু ভাইয়া তোমরা ফ্রিতে এই মাস্টার বুকটা পেয়ে যাবা, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তো এখন আমরা একটু পরিচিত হই। যেমন আমাদের ধরো এই ক্লাস 9 তোমাদের জন্য, হ্যাঁ? আচ্ছা, জানাতুল ফেরদাউস সোনারগাঁও থেকে জয়েন করছে। ওকে, দেখো আমরা আজকে ক্লাসে অনেক ইম্পর্টেন্ট কিছু টপিক পড়বো, এবং যেটা তোমার পরীক্ষায় আমি বলতে পারি যে শিওর আসবে এমন একটা টপিক। সেটা হচ্ছে কি ভাইয়া? অধ্যায় 3 ভরবেগ। ভরবেগের যে কনসেপ্টটা তোমরা কি পড়ছো কিনা আমি জানি না, বাট আজকে তোমাদেরকে একদম বেসিক থেকে বোঝাই দিব, প্র্যাকটিস সহ করাই দিব, ঠিক আছে ভাইয়া? তো আমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করব এন্ড আমরা অনেক ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্নগুলো সলভ করব ক্লাসের শেষ পার্টে। আমরা এখানে কুইজ দেই, বুঝছো? তোমাদের সামনে একটা কুইজ অপশন আছে, দেখো ওইখানে আমি যখন তোমাদের জন্য প্রশ্ন দিব তোমাদের সামনে কুইজ চলে যাবে, তোমরা ওইখানে 4টা অপশন থাকবে, সঠিক উত্তর দাগাবা, তারপর দেখবা তুমি কততম হইছো। তোমাদের যত স্টুডেন্টরা ক্লাস করতেছে এর মধ্যে তুমি কততম হইছো। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। দেখো ভাই, আমরা এখানে জেনারেল ম্যাথ যখন ক্লাস করি আমাদের যে কোর্সের মধ্যে ক্লাস 9-এ আমরা কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হায়ার ম্যাথ, তারপর হচ্ছে আমরা ইংলিশ, এই টপিকগুলা শেষ করি। তো জেনারেল ম্যাথে আমরা এরকম ভাগ ভাগ করে দেখো কতগুলা ক্লাসে একটা সেট অধ্যায় আমরা অলমোস্ট 7টা ক্লাস শেষ করছি। তারপরে দেখো আমরা হচ্ছে যদি বায়োলজি পড়ি, আজকে তো ফিজিক্স ক্লাস, ওটা আমরা পড়বো, ওটা তো আমরা পড়বো, কোনো সমস্যা নেই। বাট যদি বায়োলজি পড়ি তখন আমরা এই দেখো এইভাবে ডিটেলসে আমরা আমাদের যে কোর্সের মধ্যে আমরা ক্লাসগুলো করি, জাস্ট দেখানোর জন্য যে আমরা হচ্ছে একটা একটা ক্লাসে আজকে আমরা গল্প করব, পরিচিত হব, ইম্পর্টেন্ট কিছু টপিক নিয়ে কথা বলবো। বাট এই বল অধ্যায়টা নিয়ে আমরা আমাদের কোর্সের ক্লাসে কিন্তু 6টা ক্লাস করতেছি মোট, বুঝছো? তো আমরা অনেক ভেঙে ভেঙে ক্লাসটা করার চেষ্টা করি। তো এই জন্য জাস্ট তোমাদের বোঝানোর জন্য যে আমরা আসলে ওই টপিকগুলো ডিটেলসে পড়ি এবং মাস্টার বুকে সবকিছু থাকে, বেসিক জিনিসপত্র আমরা ক্লাসে আবার ম্যাথ প্র্যাকটিস করি অনেক বেশি, এবং আমরা এখন আবার সৃজনশীল প্র্যাকটিসও শুরু করতেছি। তো এটা হচ্ছে আমাদের ছোট একটা অংশ, এন্ড এটা হচ্ছে তোমাদের প্রস্তুতির একটা ব্যাপার, যে আমাদের সাথে প্রস্তুতির জন্য আমরা চেষ্টা করি 100-তে 100 প্রিপারেশন হওয়ার জন্য। এন্ড এই ভাইয়াটাকে কি তোমরা চিনো বলো তো, একটু তোমার কমেন্ট করে জানাও তো। আমাদের যে একজন বস টিচার, তোমরা কে কে ভাইয়াকে চিনো একটু দেখি, তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাও। ক্লাস ডিসকাশনে একটু কমেন্ট করে লেখো যে তোমরা কি ভাইয়ার নাম কি জানো কিনা। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু আস্তে আস্তে পরিচিত হই। আমাদের এই যে অনলাইনে ক্লাস করার যে ব্যাপারটা, আমরা যে কিভাবে ক্লাসগুলো করি, এটা হচ্ছে আমরা একটু পরিচিত হব। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের
সাজন ভাইয়া, আমাদের সাজন ভাইয়া, এই তো অলরেডি মাসুমা শাহরিয়ার জয় বলছে সাজন দাদা, আমাদের সাজন ভাইয়া আমাদের ম্যাথের বস। ওনার এক্সপিরিয়েন্স কিন্তু অনেক বেশি, এন্ড উনি আমাদের ম্যাথ ক্লাসগুলো করান। ওকে, অনেকেই চিনবা না কারণ অনেকেই নতুন জয়েন করছো বা নতুন আজকে আমাদের সাথে প্রথম ক্লাস করতেছো, বাট আমাদের গ্রুপগুলোতে কিন্তু ভাইয়া আমরা রেগুলারলি ক্লাস করার চেষ্টা করি, এন্ড এটা আমরা অধ্যায়ভিত্তিক অনেক প্রশ্ন সলভ করি। এগুলো আসলে তোমার কাজে লাগবে কেন, যে আমরা আসলে কি করি আমরা। আচ্ছা, সাইমা ছবি দেখছে না? আচ্ছা, অরিন্দ নাম বলছে সাজন চক্রবর্তী দাদা, ভেরি গুড ভাইয়া। ক্লাসটা 8টা পর্যন্ত চলবে ইনশাল্লাহ। আমরা 8টা পর্যন্ত অনেক মজা করে বুঝবো, একটা টপিক শিখবো, বাট তার আগে একটু পরিচিত হই 10 মিনিটস এর সাথে, তাই না? আচ্ছা ঠিক আছে, সাভার থেকে ক্লাস করতেছে আমিজা হক। হ্যালো ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আওয়ার ক্লাস। এইটা হচ্ছে আমাদের স্টাডি ম্যাটেরিয়ালস, যে এই যে ক্লাসের যে স্লাইডটা বা এই যে আমরা আজকে ক্লাসটা করতেছি কোথায় পাবা, তোমরা যেখান থেকে ক্লাসটা বুক করছো ওই ওয়েবসাইটে গেলেই ওই ক্লাসের ওইখানে গেলে তোমরা পেয়ে যাবা লেকচার স্লাইড। এন্ড তারপর দেখো তোমরা এই ক্লাসের শেষে একটা এক্সাম দিতে পারবা, যেটা এখানে হয়তো স্পষ্ট বোঝা যাবে না। তোমরা ক্লাসের শেষে 10 মার্কের একটা পরীক্ষা দিতে পারবা। এই যে যেখানে তোমরা ক্লাসটা বুক করছো ওই জায়গায় গেলেই, তোমাদের ক্লাস 9 এর জায়গায় গেলেই তোমরা দেখতে পারবা যে এখানে একটা 10 মার্কের এমসিকিউ পরীক্ষা আছে। তারপর হচ্ছে আমাদের এই যে কোর্সটা, এখানে ওয়েবসাইটটা তোমরা অলমোস্ট চিনো, তোমরা ওইখান থেকে ক্লাসটা বুক করছো। এন্ড এখানে হচ্ছে আমরা হোমওয়ার্ক এন্ড এক্সামের ব্যাপারটা একটু বলছি, যে আমাদের হোমওয়ার্ক কিন্তু আমি তোমাদেরকে আজকে একটা ছোট্ট হোমওয়ার্ক দিব, তোমরা আমাদের যে ফ্রি গ্রুপটাতে একটু সলভ করে সাবমিট করবা, ভাইয়া নিজে তোমাদের ওইখানে উত্তরগুলা দেখবো। বাট এর বাইরে আমাদের যারা কোর্স স্টুডেন্টরা আছে ওরা কিন্তু হোমওয়ার্কটা আমাদের অ্যাপেই সাবমিট করে। তো ওইখানে দেখা যায় যে তোমার হচ্ছে এই হোমওয়ার্কটা আমাদের অন্য পুরো একটা বড় টিচার প্যানেল আছে যারা হোমওয়ার্ক গুলো পড়ে দেখে এবং হচ্ছে মার্ক দেয় যে কত পেয়েছে। আমরা স্টুডেন্টদেরকে বলি যে তোমার হোমওয়ার্কটা আপ টু দা মার্ক, খুব ভালো হয়েছে, অথবা আরেকটু ইমপ্রুভ করতে হবে, অথবা আরেকটু পরিশ্রম করতে হবে, এইভাবে আমরা মার্কিং করি হোমওয়ার্কের উপরে। এবং এগুলো সব হচ্ছে আমাদের অ্যাপেই হয়, 10 মিনিট স্কুলের যে অ্যাপের মধ্যেই হয়। তারপরে হচ্ছে আমরা এই যে হোমের কিভাবে কি করব সব হচ্ছে এখানে লেখা আছে, দেখো তোমাদেরই কোনো ফ্রেন্ড, এখানে আমরা হোমওয়ার্ক সাবমিট করি, এখানে আমাদের ব্যাচ দেওয়া হয়। মার্কিং সিস্টেমটা হচ্ছে এরকম, কত ভালো হয়েছে। আব্দুল্লাহ মুয়াজ বলছে ভাইয়া বুকটা কি ফ্রি? অবশ্যই ফ্রি ভাইয়া, তোমরা যখন কোর্সে এনরোল করবা এই মানে বইটা টি শার্ট তোমাদের বাসায় অটোমেটিক্যালি চলে যাবে, ঠিক আছে? এন্ড দেখো তোমাদের নবম শ্রেণীর ভাইয়া পুরা আমরা একটা বড় একটা অনুষ্ঠান করছি এই বছরের জানুয়ারি মাসে। যারা কি করছে অনেক ভালো রেজাল্ট করছে, তাদের স্কুলের ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, এমন যারা, এদেরকে নিয়ে আমরা একটা 6 থেকে 10 পর্যন্ত সবাইকে নিয়ে আমরা একটা অনুষ্ঠান করছি, তাদেরকে আমরা প্রাইজ দিছি যারা কষ্ট করে পড়াশোনা করে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। তোমরাও যদি এরকম করে এই বছর বছর শেষে ফার্স্ট সেকেন্ড থার্ড হও তোমার স্কুলে, তোমাদের সাথে দেখা হয়ে যাবে মুনজিয়ান আপু, আয়মান ভাইয়া, না আমাদের ফুল টিচার টিমের সাথে। আচ্ছা হ্যাঁ ভাইয়া, সব ফ্রি ক্লাসগুলা ওই লিঙ্কই পাওয়া যাবে। তুমি এরকম এর বাইরে যে ক্লাসগুলো আছে, জেনারেল ম্যাথ বলো, বায়োলজি বলো, কালকে কিন্তু আমাদের বায়োলজি ক্লাস আছে। তোমাদের শফিক ভাইয়া ঢাকা ইউনিভার্সিটির ফার্মাসি বিভাগে পড়তেছে এবং খুবই খুবই চমৎকার একজন ভাইয়া, যিনি বায়োলজি খুব চমৎকার ভাবে পড়ায়। আমার ব্যাপারে আমি বলবো ভাই, একটু পরে বলবো আমার ব্যাপারে, আমি তোমাদেরকে এখনই বলবো। আচ্ছা ওকে, আমি দেখতে পাচ্ছি আমাদের একজন স্টুডেন্টকে, তাহসিন, সেও ছিল। ও গ্রেট, তার মানে সেও কিন্তু অনুষ্ঠানে ছিল। এন্ড দেখো আমরা গ্রুপে হচ্ছে কিভাবে আমরা কি করি, শেয়ার করি আমাদের আজকে ক্লাসটা কেমন হয়েছে, ক্লাস রিভিউ দেই। এন্ড তারপর হচ্ছে এইটা হচ্ছে আমাদের একটা ওভারঅল আইডিয়া, হ্যাঁ, সব স্টুডেন্টদেরকে নিয়ে আমাদের একটা টিম ছবি। এন্ড তারা সবাই হচ্ছে আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড যারা ছিলেন বা ছিল তারাই। এন্ড আমরা এই যে ক্লাসে পোল দিব, পোল মানে কি ভাইয়া, 4টা অপশন দিব, তোমরা সিলেক্ট করতে পারবা ক্লাসের শেষে। আজকে ক্লাসের শেষে তোমাকে আমি কয়েকটা এমসিকিউ দিব, তোমরা অ্যান্সার করবা, এবং যে সবার আগে অ্যান্সার করবে, সঠিক উত্তর দিবে, ও হচ্ছে ফার্স্ট হবে। এরকম দেখবা তোমরা হচ্ছে কমপ্লিট করতে পারবা যে তোমরা হচ্ছে কত ভালো বা কত আগে অ্যান্সার করতে পারতেছো। এন্ড তারপর হচ্ছে আমাদের সবসময় টিচার ইনবক্স বলো, কিউএনএ সেশন হয়, তোমাদের যে কোনো প্রশ্ন নিয়ে আমরা তখন কথাবার্তা বলি। অনেক বেশি আমরা মানে এটা নিয়ে হচ্ছে কনসার্ন যে তোমরা আমাদের পড়াটা ক্লাসে বুঝতেছো, যদি কোনো সমস্যা ফেস করো ক্লাসের বাইরে যেন তোমরা হচ্ছে হেল্পটা পাও, বা আমাদের যে কোনো প্রশ্ন, তোমাদের প্রশ্নগুলো যাতে আমাকে করতে পারো, এজন্য থাকবে হচ্ছে কিউএনএ সেশন। এন্ড তোমাদের অবস্থা কি, তোমরা ওভারঅল কি পরিমাণ শিখতে পারতেছো, এইগুলো কিন্তু ভাই এখানে আছে। ওকে ওকে ওকে, হ্যাঁ ভাইয়া হবে, সব হচ্ছে একটাই একটাই গ্রুপ আমাদের। আচ্ছা এটা হচ্ছে তোমাদের লার্নিং অ্যাক্টিভিটি, এন্ড তোমরা কিভাবে ক্লাস বুকটা করছো, বাকি সবগুলো ক্লাস এভাবে বুক করতে পারো। এন্ড তোমরা দেখো তোমাদের হচ্ছে ফ্রি ক্লাস বুক করার যে স্টেপ বাই স্টেপ সবকিছু লেখা আছে,
একটা জিনিস খেয়াল রাখবা, তুমি কোন ক্লাসে, তুমি কি 6, 7, 8, 9, 10 এই কোন ক্লাসের তুমি হচ্ছে স্টুডেন্ট, এটা একটু খেয়াল করে সাবমিট করবা। তুমি যদি ক্লাস 9 এর হও আর তুমি ক্লাস 10 এর বা ক্লাস 8 এর যদি তুমি ক্লাস বুক করো, তাহলে কিন্তু ভাই কোনো লাভ একটা হবে না, তাই না? আচ্ছা, তারপরে দেখো যে আমাদের হচ্ছে এইখানে তোমার সবকিছু ডিটেলস যেটা তোমরা অলরেডি করছো, তোমরা জানো। এন্ড এটা হচ্ছে আমাদের সায়েন্স টিম। হ্যাঁ, আমরা এখানে 3জন ভাইয়া আছি, যেখানে সবচেয়ে ডান পাশের যে ভাইটাকে দেখতে পাচ্ছ, রিফাত ভাইয়া, এটা হচ্ছে আমি। এন্ড তোমাদের শফিক ভাইয়া বায়োলজি পড়ান, তোমাদের ফারদিন ভাইয়া কেমিস্ট্রির বস, কেমিস্ট্রি পড়ান। এন্ড আমি তোমাদের রিফাত ভাইয়া তোমাদেরকে কি করি ভাইয়া, ফিজিক্স পড়াই। এন্ড চেষ্টা করি নিজে শেখার জন্য, তোমাদের সবাইকে নিয়ে শেখার জন্য। আচ্ছা, আজকে মূলত ভাই আমরা অধ্যায় 3 পড়বো, বল অধ্যায়টা পড়বো। ওকে, এবং তোমাদের ম্যাথ টিম, তারপর হচ্ছে ইংরেজি টিম, এগুলো আস্তে আস্তে তোমরা পরিচিত হবা। বাংলা টিম, তারপর হচ্ছে তোমাদের আইসিটি টিম, তারপর তোমাদের আবার হচ্ছে আরেকটা, আচ্ছা হ্যাঁ, তো এরকম করে আমরা সব টিচারদের সাথে পরিচিত হবো আস্তে আস্তে। এন্ড আজকের ক্লাসে আমরা কি করব সেটা দেখো, সংক্ষেপে লেখা আছে। অনেকে জিজ্ঞেস করছো ভাইয়া কি পড়বো বা কোন অধ্যায়টা পড়বো, দেখো। আচ্ছা, ঠিক আছে। তো এই যে অনেকে ফারদিন ভাইকে চিনে ফেলছে, আমরা আজকে ভরবেগের টপিকটা পড়বো। একটা সিকিউ প্র্যাকটিস করার চেষ্টা করব, একদম সহজ থেকে, মানে আমাদের পরীক্ষার প্রশ্ন কিভাবে আসে, পরীক্ষায় আসার মতো আমরা প্রশ্ন সলভ করব। কয়েকটা এমসিকিউ এবং সিকিউ সলভ করে আজকের ক্লাসটা আমরা শেষ করবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এন্ড এটা হচ্ছে ভাইয়ার সংক্ষিপ্ত ছোট একটা পরিচয়। ভাইয়ার নাম হচ্ছে সাব্বির আহমেদ রিফাত। ভাইয়া বর্তমানে বুয়েটে মাস্টার্স করতেছি, এন্ড রুয়েট থেকে গ্রাজুয়েশন শেষ করছি। এন্ড তোমাদের সাথে অনেক দিন ধরে আছি পড়ানোর সাথে, ভালো লাগে, নিজে শিখতেছি, তোমাদেরকে শেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা, এখন হচ্ছে ভাই আমাদের ক্লাস শুরু হবে। এই তো আমাদের মোটামুটি একটা ছোট্ট ইন্ট্রো দেওয়া হয়ে গেছে, অলরেডি অনেকেই জয়েন করে ফেলছে। যেহেতু আমাদের নামাজ ছিল, তাই নামাজের সময়টা যাতে যারা যারা নামাজ পড়ে চলে আসছে আগে আগে, তোমাদের সবার সাথে একটু পরিচিত হয়ে নিল। বল অধ্যায়ের ভাই আমরা আজকে একটা টপিকের উপরে ক্লাস করব। হ্যাঁ, জাস্ট বোঝানোর জন্য যে তোমরা হচ্ছে এই টপিকটা বুঝো কিনা, বা তোমরা হচ্ছে কিভাবে পরীক্ষার জন্য পড়বা, তোমাদেরকে এই জিনিসটা বোঝানোর জন্য। বাট আমাদের কোর্সে কিন্তু 6 থেকে 7টা ক্লাস হবে এই অধ্যায়টার উপরে। বাট 7টা ক্লাসের পর আসলে একটা ক্লাসে তো পড়ানো সম্ভব না। সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা, যেখান থেকে পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসে, ওই টপিকটাই মূলত আমি তোমাদেরকে আজকে একটু বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া? ওকে, জোস, এটা হচ্ছে টপিক। এখন আমরা আমাদের পড়া শুরু করি একদম। আমাকে তার আগে একটু বলো, তোমরা কি সবাই পড়ার জন্য রেডি? তোমাদেরকে আমি একটা পোল দেই, দেখবা কুইজ অপশনে তোমাদের সামনে একটা পোল চলে যাবে। এটা এখন তোমরা একটা অ্যান্সার করবা, ঠিক আছে? তোমাদের সামনে একটা কুইজ যাবে, দেখবা ইয়েস নো। তোমরা যদি রেডি হও ভাইয়াকে জানাবা ইয়েস, ইয়েসে ক্লিক করবা। আর যদি মনে হয় না ভাইয়া পড়তে ইচ্ছা করতেছে না, তাহলে নো দিবা। এবং তারপর তোমরা ক্লাসে চুপচাপ বসে বসে ঘুমাইতে পারো। কিন্তু যারা পড়তে চায় বা শিখতে চায়, ওরা আজকে আমার সাথে ক্লাস করবে। ওকে, তো এখন হচ্ছে এই যে টপিক গুলা, আমরা বল অধ্যায়টাকে একদম ভাগ ভাগ করে ভাঙছি। কোন টপিকটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, কোন টপিকটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট, এই সব কিছু আমরা কি করছি ভাইয়া, এখানে একটা সুন্দর হবে একটা সাজেশনের মতো করে দিছি। যেইখানে দেখো এই যে জড়তা বল, তারপর হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র, ভরবেগ সংঘর্ষ, কোনটা এক কথায় উত্তরের জন্য ইম্পর্টেন্ট, কোনটা হচ্ছে তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, কোনটা হচ্ছে রচনামূলক প্রশ্ন বা সিকিউর জন্য বা সৃজনশীল প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এবং দেখো এখানে সবগুলো টপিক এরকম আলাদা করে আছে। তোমরা স্লাইডটা যখন পেয়ে যাবা, তখন কিন্তু ভাইয়া তোমরা অবশ্যই পড়তে পারবা এখান থেকে। তো আমরা মূলত এই যে এখানে হচ্ছে ভরবেগ এবং সংঘর্ষ, এই টপিকটা নিয়ে আমরা আজকে পড়াশোনা করব। এটা হচ্ছে আমাদের 3rd ক্লাসে আমরা এই টপিকটা পড়ছি, যেটা দেখো সিকিউ বা সৃজনশীল প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সৃজনশীল প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সৃজনশীল প্রশ্ন নিয়ে আমাদের কিন্তু অনেক ভয় লাগে ভাইয়া, কিভাবে পড়বো, কিভাবে অ্যান্সার করব, পরীক্ষায় কি প্রশ্ন আসবে, অনেক কিছু, তাই না? তো আমরা এখন সুন্দরভাবে আস্তে আস্তে সময় নিয়ে এই পুরোটা ক্লাসে এই টপিকটাই বুঝবো। ঠিক আছে ভাইয়া? ক্লাস শেষে তোমাদেরকে কিছু ছোট্ট উপদেশ দিব বড় ভাই হিসেবে। তোমরা এখন ক্লাস 9-এ উঠছো, একদম মানে নতুন, তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ এগুলো দেখবা, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, এগুলো দেখতে তোমাদের একটু ভয় লাগবে, একটু নার্ভাস লাগবে, ভাইয়া কিভাবে পড়বো।
আমাদের তো নতুন করে এগুলো শিখতে হচ্ছে। আগে তো বিজ্ঞান বই একটা ছিল ক্লাস 8-এ, এখন ক্লাস 9-এ ওঠার পরে হয়ে গেল ভাই 3টা বিজ্ঞান বই, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান। ভাই এখন কোনটা কিভাবে পড়বো ভাইয়া, মাথার উপর দিয়ে যায়, অনেক সমস্যা। আমরা আমাদের ক্লাসগুলো নিতে গেলে কিন্তু এগুলো বুঝি বা অনেক এই প্রবলেম গুলো আমরা ফেস করি। তো মূলত আজকে আমরা ওইগুলো নিয়ে কিভাবে আমরা ডিল করতে পারি। এন্ড ভাইয়া যখন ক্লাস 9-এ উঠছিলাম, ভাইয়া যে ভয় পাইছি, ভাইয়া যে সমস্যায় পড়ছিলাম, সেইখান থেকে ভাইয়া কিভাবে এসএসসি পরীক্ষায় 90 থেকে 95 মার্ক করার পাওয়ার মতো পরীক্ষা দিয়ে আসছিলাম, সেইটা তোমাদেরকে আজকে ক্লাস শেষে শেয়ার করবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া, তোমরা একটু ক্লাস শেষে আমার সাথে এইটুকু যদি শুনতে চাও তাহলে থাকতে পারো। এখন আমরা একদম সহজ জিরো থেকে শুরু করব। মনে করবো যে তুমি কিচ্ছু কখনো পড়ো নাই। এই যে আমরা দেখো, আমরা কিন্তু এইখানে মোট 6টা ক্লাস, আমরা 6টা ক্লাসে আমাদের কোর্সে পড়ে, সাথে একটা কিউএনএ ক্লাস থাকে। তোমাদের সকল সমস্যা প্রশ্ন নিয়ে আমাদের 7 নাম্বার ক্লাস থাকে, বুঝতে পারছো? তো টোটাল আমরা এই অধ্যায়ে 7টা ক্লাস করি। কিন্তু এখন হচ্ছে আপনার একটা টপিক নিয়ে পড়বো, সেটা হচ্ছে আমাদের ক্লাস 3, মানে ভরবেগ ও সংঘর্ষ থেকে পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসে, পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসে আমরা ওই টপিকটা এখন পড়বো। না ভাই, আমাদের কৃষি শিক্ষা ক্লাস করানো হয় না। আচ্ছা, যাই হোক, এখানে সব হচ্ছে মাস্টার বুকে কি লেখা আছে দেখো। মাস্টার বুকে তোমাদের হচ্ছে যদি বলি যে তোমাদের হচ্ছে 9ম শ্রেণীর ফিজিক্স টপিকটা তোমরা যাবা, তারপর দেখবা তোমাদের হচ্ছে, যেহেতু তোমাদের কাছে আপাতত বইটা নাই, তো আপাতত তোমাদেরকে দেখাতে পারতেছি না, বাট এই বইটার মধ্যে আমাদের বেসিক জিনিসগুলো গোছানো আছে, বুঝতে পারছো, এই বইটার মধ্যে। বাট আমরা এখন এইখানে, যেহেতু তোমাদের কাছে বইটা নাই, আমরা একদম ভেঙে ভেঙে তারপর পড়বো। এইখানে বোর্ডের দিকে তাকাও, ঠিক আছে ভাইয়া? ওকে, রেডি? আমরা একদম 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 জিরো থেকে শুরু করব। সেটা হচ্ছে একদম শুরু থেকে শুরু করব। সবাই কি আমার সাথে তো রেডি বলছো, তাই না? আচ্ছা, রাজদীপ বলছে ভাইয়া আমার সামনে ক্লাস 9-এর ফার্স্ট এক্সাম ফিজিক্স, মাথার উপর দিয়ে যায়, করণীয় কি ভাইয়া, প্লিজ একটু বলবেন। অবশ্যই বলবো ভাইয়া, তোমাকে বলার জন্যই তো আজকে ক্লাসটা। এই ক্লাসে শুধুমাত্র আমরা যে খালি গদবাধা পড়াশোনা করবো তা না, হয়তো তোমার সাথে আমার জীবনে কখনো দেখা হবে না, হয়তো, তো তখন তোমাকে একটা বড় ভাই হিসেবে যে তোমার এই সময়টা কাজে লাগে, আমি ওইভাবে তোমার সাথে কথা বলবো, এমন কিছু টিপস শেয়ার করব যেটা দিয়ে আমি ফিজিক্সে 90-এর উপর নাম্বার এনশিওর করতে পারছি আলহামদুলিল্লাহ। আমি তোমাকে ওই টিপসগুলো শেয়ার করব। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। এই বইটা পাবা ভাইয়া যখন আমাদের কোর্সে যারা এনরোল করে, কোর্সে যারা ভর্তি হয় ওদের জন্য। বাট তোমাদের চিন্তা নাই, তোমরা জাস্ট সামনে খাতা থাকবে, কলম থাকবে, একটা ক্যালকুলেটর থাকবে, এক গ্লাস পানি থাকবে, এন্ড পুরো মনোযোগটা আমার দিকে দাও। নেক্সট 1 ঘন্টার মধ্যে ভাইয়া তোমাদেরকে দেখো এই টপিকটা, মানে ভরবেগ ও সংঘর্ষ, মানে ভরবেগ, এই টপিকটা থেকে পরীক্ষায় আসার মতো যে ইম্পর্টেন্ট সিকিউ এমসিকিউ তোমাদের দরকার জানা, এটা আমি তোমাদেরকে শিখাই দিব। সবাই খাতার মধ্যে লেখো ভরবেগ। এরপরে কি কিভাবে পড়বো আমরা আস্তে আস্তে এখন দেখবো। দেখো, আমরা যে বেসিকটা পড়ি, তারপর সিকিউ প্র্যাকটিস করব। আচ্ছা, হ্যাঁ ভাইয়া, ভরবেগ হচ্ছে বল অধ্যায়, আমরা এখন অধ্যায় 3 পড়তেছি। বল অধ্যায় থেকে ইম্পর্টেন্ট যে টপিকটা থেকে পরীক্ষায় অনেক বেশি আসে, আমরা ওইটা পড়বো। দেখো ভাইয়া, সবাই একটু বলো যে ভরবেগ জিনিসটা দেখে আসলে কি মনে হয়, কি আছে এটার মধ্যে? দুইটা জিনিস আছে, ভর এবং হচ্ছে বেগ। ভর এবং হচ্ছে বেগ, এই ভর আর বেগকে আমরা গুণ করলে আমরা পাবো হচ্ছে ভর বেগ। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে নেক্সট টপিক ভাইয়া, ভরকে ইংরেজিতে আমরা এম দ্বারা প্রকাশ করি। ভরকে ইংরেজিতে আমরা এম দ্বারা প্রকাশ করি এবং বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। তার মানে ভরবেগ হচ্ছে এম আর ভি কে গুণ করলে। এইটাকে আমরা আবার ভাইয়া একসাথে, ভরবেগকে আমরা এক কথায় পি দ্বারা প্রকাশ করি। এই পি মানে হচ্ছে ভরবেগ, যার মানে হচ্ছে ভর এবং বেগের গুণফল। মাসুমা বলছে ভেরি গুড, অর্পিতা বড়ুয়া বলছে ভেরি গুড। আচ্ছা, সায়েন্সের বইয়ের জন্য তো ভাইয়া কোর্স আমাদের আপাতত, আর্টসের জন্য এখনো নাই, তো যদি সামনে হয় তাহলে তোমরা জেনে যাবা ইনশাল্লাহ। এখন কথা হচ্ছে ভাইয়া, এই ভরবেগ জিনিসটা আসলে কখন কাজে লাগে? ভরবেগ পড়ার জন্য, আচ্ছা পরের মাসে পরীক্ষা, ঠিক আছে ভাই, তুমি আজকে এই ক্লাসটা করো, পরীক্ষায় যাতে কমন পাও এমন একটা টপিকে নিয়ে আসছি, বুঝছো? খালি একটু মনোযোগ দিয়ে ভাইয়ের দিকে তাকায় থাকো, খালি তাকায় থাকো আর লিখতে থাকো, ক্লাস শেষে মনে হবে তুমি আজকে কিছু পড়ছো। জাস্ট দেখো। এখন ভাইয়া, এই ভরবেগ জিনিসটা কেন কাজে লাগে? ভাই আমরা কি করব? আমরা
গতি অধ্যায় কিন্তু ভাইয়া পড়ছি, গতি অধ্যায়ে পড়ছি যে আমরা হচ্ছে কি, আমরা কিছু গতির সূত্র পড়ছি। এখন ভাইয়া এই যে ভরবেগের থেকে একটা টপিক আসে, সেটার নাম হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। সবাই একটু খাতার মধ্যে এই টপিকটা লেখো, এইখান থেকেই পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন তোমাদের আসে। ভরবেগের সংরক্ষণশীলতা বা সংরক্ষণশীলতার নীতি। দেখো না ভাই, এটা ফিজিক্স, এটা হচ্ছে ফিজিক্স। আমরা এখন ফিজিক্স বা পদার্থবিজ্ঞান পড়তেছি, বুঝছো? ফিজিক্স উইথ রিফাত ভাইয়া। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই ভাই, পরীক্ষার জন্য এখন কিভাবে পড়তে হবে আমি এটাও বলবো, ক্লাস শেষে ইনশাল্লাহ এটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। দেখো ভাই, ভরবেগের সংরক্ষণশীলতা জিনিসটা আবার কি ভাই, একটু ভেঙে বলেন। আচ্ছা ভাই, সংরক্ষণ জিনিসটা বলতে কি বুঝো? সংরক্ষণ জিনিসটা বলতে কি বুঝো? আচ্ছা তার আগে একটু বলি, এই ভরবেগের একক এবং মাত্রা তোমাদের এমসিকিউতে আসে। ভরবেগের একক এবং মাত্রা, এই ভরবেগের একক এবং মাত্রা, একক কি ভাইয়া? ভরবেগের একক হচ্ছে কেজি, কেজি মিটার পার সেকেন্ড। অর্থাৎ বলে ভরের একক হচ্ছে কেজি এবং বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তার মানে এই ভর এবং বেগের এককে যদি গুণ করে দিই, ভরবেগের একক পেয়ে যাব। তারপরটা আসি, সেটা হচ্ছে ভাইয়া মাত্রা কি। এই মাত্রা থেকে এমসিকিউতে অনেক বেশি আসে, একক এবং মাত্রা। তোমাদের একটা এমসিকিউ তুমি পেয়ে যাও ইনশাআল্লাহ, ঠিক আছে ভাইয়া? আচ্ছা এই মাত্রা জিনিসটা হচ্ছে তোমার এইখানে দেখো, কেজি মানে কি ভাইয়া? আমরা প্রথম অধ্যায় 1 নাম্বার অধ্যায়ে পড়ছি, শিখছি। কেজি মানে হচ্ছে বড় হাতের এম, অর্থাৎ ভরের মাত্রা হচ্ছে বড় হাতের এম। এখানে কি কোনো পেইড গ্রুপের স্টুডেন্ট আছো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাই আছে, এখানে আছে। আচ্ছা এবং এই যে দেখো বেগের মাত্রা আমরা জানি এল টি ইনভার্স 1, এইটাই হচ্ছে আমার ভর বেগের মাত্রা। অর্থাৎ ভরের মাত্রা এবং বেগের মাত্রা আমরা যদি গুণ করে দিই, তাহলেই আমরা পাবো হচ্ছে ভর বেগের মাত্রা, অর্থাৎ ml ইনভার্স 2। গেল, এখান থেকে এমসিকিউ আসতে পারে, এই সূত্র থেকে এমসিকিউ আসতে পারে, ছোট ছোট ম্যাথ আসে। বুঝলাম, এটুকু আমরা ক্লিয়ার? ভেরি গুড সাইদা, ভেরি গুড। আচ্ছা না মুয়াজ ভাই, একটু মনে হয় ভুল হয়ে গেছে, আমরা আবার একটু মানে চেক করি, ঠিক আছে? আচ্ছা তোমার হচ্ছে ওই ml ইনভার্স হবে না ভাইয়া, ml t ইনভার্স 1 এটা হবে ভরবেগ। ভেরি গুড মাসুমা, ভেরি গুড। এখন ভাই আমাদের যেটা হচ্ছে তোমার সিকিউতে আসে, সৃজনশীলে এখান থেকেই টপিকটা আসে, সৃজনশীলে এই টপিকটা আসে, ভরবেগের সংরক্ষণশীলতা। এখন আমরা ভেঙে ভেঙে আস্তে আস্তে সংরক্ষণ জিনিসটা বুঝবো। ভাইয়া সংরক্ষণ মানে কি? সংরক্ষণ মানে কি? সংরক্ষণ মানে হচ্ছে তোমার সব সময় একই রকম থাকে, একই রকম থাকে। সবাই একটু খাতার মধ্যে শর্ট নোট করো। সংরক্ষণ মানে হচ্ছে সব সময় একই রকম থাকে, একই রকম থাকে। এটা ভাই আসলে কখন লাগে? এই কখন লাগের উত্তরটা দিতে আসলে আমাদের আসবে সংঘর্ষ। সংঘর্ষ এইবার আসবে আমাদের নেক্সট টপিক, সেটা হচ্ছে সংঘর্ষ। কারণ ভরবেগের ম্যাথটা মূলত সংঘর্ষের জন্যই ভাইয়া কাজে লাগে, বুঝছি আমরা? সংঘর্ষ বা ইংরেজিতে বলা হয় কলিশন, ঠিক আছে ভাইয়া? এখন সংঘর্ষ কিভাবে হয় একটু এক্সাম্পল দিই ভাইয়া। মনে করো তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো, তোমার হঠাৎ করে তুমি অন্যদিকে তাকে হাঁটতেছো হাঁটতেছো হাঁটতেছো, সামনে একটা রিক্সা দাঁড় করানো ছিল, তুমি খেয়াল করো নাই, ঠাস করে যে রিক্সার মধ্যে ধাক্কা খেলা, এটা একটা সংঘর্ষ। আচ্ছা এটা কত অধ্যায় ফয়সাল বলছে? এটা আমাদের 3 নাম্বার অধ্যায়। 3 নাম্বার অধ্যায় মানে হচ্ছে বল, বুঝতে পারছি ভাইয়া? বল অধ্যায়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি তো ভাইয়া বোঝানো শেষ করি নাই, পুরোটা বোঝার পরে তারপর আমাকে আবার বললো যে কোন পার্টটা বোঝা নাই। ঠিক আছে ভাইয়া, আগে পুরোটা একটু বোঝানো শেষ করি। সংরক্ষণ মানে হচ্ছে একই রকম থাকা, সংঘর্ষ মানে হচ্ছে ধাক্কা লাগা, ধাক্কা লাগা, ধাক্কা লাগা, বুঝতে পারছো ভাইয়া? ধাক্কা লাগা। এখন আরেকটা সহজ উদাহরণ দেই ভাইয়া। আমাদের হচ্ছে যখন দেখা যায় না, আমরা বিভিন্ন খবরে পড়ি একটা মোটরসাইকেল আর বাস মুখোমুখি সংঘর্ষ হয়েছে, অথবা মাইক্রো বাস আর একটা হচ্ছে ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়েছে,
অনেক প্রাণহানি হয়েছে, শুনি না আমরা, বলো? সরি ভাই। তো ওই জায়গাটাতে আমরা হচ্ছে সংঘর্ষ টপিকটা বুঝি। এখন একটা এক্সাম্পল দিই ভাই, একদম আমাদের সবকিছু তো ছবি টবি আঁকা আছে সামনে, বাট তোমাদেরকে আমি একটু হাতে এঁকে বুঝাইলে তোমাদের জন্য বেশি সহজ হবে, সুবিধা হবে। দেখো, তোমরা একটু মনে রাখবা, ঠিক আছে? সেটা হচ্ছে এই যে তোমার মনে করো যে কোনো একটা বস্তু, যে কোনো একটা বস্তু তার একটা ভর আছে m1, হ্যাঁ, এবং আরেকটা বস্তু এদিক থেকে আসতেছে m2। মনে করো এটা হচ্ছে 1 নাম্বার বস্তু, এটা হচ্ছে 1 নাম্বার বস্তু, 1 নং বস্তু, আর এটা হচ্ছে 2 নং বস্তু। এখন ভাইয়া বস্তুগুলো তো ভালো লাগে না, বোরিং লাগে, তাহলে আমরা এক্সাম্পল দিই। এটা হচ্ছে মনে করো জেসমিন আর হচ্ছে সাইমা, এটা মনে করো জেসমিন আর এটা হচ্ছে সাইমা, আমাদের দুজন স্টুডেন্ট যারা এখন ক্লাস করতেছে। এখন জেসমিন যাচ্ছিল ডান দিকে, বুঝছো, হাঁটতে 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 দৌড়াচ্ছে বা হাঁটতেছে। ভাই এটা 3 নাম্বার অধ্যায়, 3 নাম্বার অধ্যায় অর্থাৎ বল, ফিজিক্সের। আর সাইমা হচ্ছে বাম দিকে যাচ্ছিল একই রাস্তায়, একটা রাস্তায় একবার ডান দিক থেকে তোমার হচ্ছে কি বলে জাইমা, জেসমিন যাচ্ছে ডান দিকে, সাইমা যাচ্ছে বাম দিকে। এখন এই জায়গায় এসে ওরা মনে করো কি হইলো, মুখোমুখি একদম সংঘর্ষ হয়ে গেল। এইখানে এসে মনে করো ওরা হচ্ছে মুখোমুখি ধাক্কা লাগছে, ধাক্কা লাগছে, ঠাস করে জোরে একটা ধাক্কা লাগছে, অনেক জোরে মনে করো ধাক্কা লাগছে। আচ্ছা হ্যাঁ ভাইয়া, তোমাকে হচ্ছে আমি এখানে এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? আমরা ক্লাসে এরকম রিয়েল লাইফ এক্সাম্পল ইউজ করি যাতে হচ্ছে ক্লাসগুলো অনেক বেশি ইন্টারেক্টিভ হয়। তো এখন যেহেতু তোমাদেরকে সামনে দুজনকে পাইছি, তোমরা টেক্সট করতেছিলা, তাই তোমাদের নাম নিলাম। এই যে এটা হচ্ছে 1 নাম্বার বস্তু, 2 নাম্বার বস্তু, অর্থাৎ জেসমিন এবং সাইমা এরা একই রাস্তায় পরস্পর দুই দিকে কি করতেছিল, বিপরীত দিকে যাচ্ছিল, এবং এইখানে এসে ধাক্কা লাগছে, এইখানে এসে ধাক্কা লাগছে, জোরে ধাক্কা লাগছে। লাগার পরে এই যে তোমার হচ্ছে জেসমিন এখন কি করলো, বাম দিকে যাওয়া শুরু করলো, ধাক্কা লেগে বাম দিকে যাওয়া শুরু করলো। আর এই যে তোমার হচ্ছে সাইমা কি করতেছিল, বাম দিকে আসতেছিল না, ডান দিকে যাওয়া শুরু করলো। অর্থাৎ দুইজন দুই দিক থেকে আসছিল, ধাক্কা লেগে ঠাস করে পিছনের দিকে দুই দিকে সরে গেছে। তো এখন এখন আমাদের এইখানে হচ্ছে মূলত সংঘর্ষ বা ধাক্কা লাগছে, এই জায়গাটাতেই আমাদের এখন ভর বেগের সংরক্ষণশীলতা দিয়ে ম্যাথ করতে হয়, অর্থাৎ ভর বেগের একটা ম্যাথ করতে হয়। তাহলে এখন ভাইয়া সূত্রটা কি, সূত্রটা আমাকে একটু বুঝান। আমি তো বুঝলাম যে ভাই দুজন এসে ধাক্কা লাগছে তারপর সরে গেছে, বুঝলাম। হ্যাঁ ভাইয়া সবাই নোট করো, যদি আমি যেগুলো বলতেছি ইম্পর্টেন্ট লাইন যেটা নোট করতে বলবো ওইটাও নোট করবা। এখন এইখানে ভাইয়া ভরবেগ জিনিসটা আসলে কি, সূত্রটা কি? এই যে ভরবেগের সংরক্ষণ, এই যে ভরবেগের সংরক্ষণ, এইটা মানে কি ভাইয়া একটু আমাকে বোঝান। এটা মানে হচ্ছে কোন সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে ভরবেগ অপরিবর্তিত থাকে বা একই রকম থাকে, ঠিক আছে ভাইয়া? আরেকটু ভেঙে বোঝাই, এখন আরেকটু ভেঙে বোঝাই। মনে করো এটা হচ্ছে একটা বস্তু জেসমিন এবং সাইমা, তো এখানে হচ্ছে ওর ভর হচ্ছে m1, ওর ভর হচ্ছে m2। এখন এরা যখন কি করতেছে, পরস্পর বিপরীত দিকে এই দিকে যেতেছে, এই দিকে মুখোমুখি সংঘর্ষ হবে। সংঘর্ষ হওয়ার পরে মনে করো এই যে সামনে এটা হচ্ছে সংঘর্ষের আগে, দেন এইখানে মনে করো সংঘর্ষ হয়েছে, হাঁটতে হাঁটতে এইখানে সংঘর্ষটা হয়ে গেছে। এখন কথা হচ্ছে ভাই এই সংঘর্ষ হওয়ার পরে তাদের দিকগুলা পাল্টায় গেছে, বুঝছো? এই যে ভর কিন্তু পাল্টায় নাই, জেসমিনের ভর m1 আছে, সাইমার ভর m2 আছে, বাট এরা কি করতেছিল, যেদিকে আসতেছিল এখন তাদের দিকগুলা পাল্টায় তারা হচ্ছে এখন উল্টা দিকে যাওয়া শুরু করছে। দেখো দিকগুলা পাল্টা গেছে, m1 এর যেদিকে দিক ছিল উল্টায় গেছে, মানে তারা বিপরীত দিকে এসে সংঘর্ষ হয়ে দুই দিকে সরে গেছে। এখন আমরা ধরে নিই যে এইখানে যে m1 বস্তুটা আছে তার আদিবেগ হচ্ছে u1। আমরা জানি আদিবেগ u দ্বারা প্রকাশ করা হয়, গতি অধ্যায়ে পড়ছে। আচ্ছা, এবং এইখানে m2 বস্তুর আদিবেগ মানে কি ভাইয়া, সংঘর্ষের আগের বেগ u2। সংঘর্ষের আগে m1 বস্তুর আদিবেগ u1, m2 বস্তুর আদিবেগ u2। সংঘর্ষের পরের যে বেগটা হবে, এই যে সংঘর্ষ হয়েছে
ধাক্কা লাগছে, লেগে আবার দুই পাশে যাওয়া শুরু করছে, এইখানে ভাইয়া যে বেগটা পাবে ওটাকে বলবো আমরা শেষ বেগ। M1 বস্তুর শেষ বেগটা কত হবে ভাইয়া? ধরে নিলাম v1, আমরা এখনো জানি না। এবং M2 বস্তুর যে শেষ বেগটা, M2 বস্তুর শেষ বেগটা হবে v2। একদম সহজ, আমরা শেষ বেগকে v দ্বারা প্রকাশ করি। এখন 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 ভাই আজকে আমরা একটা ক্লাসই করতেছি, এই টপিকটা এখান থেকে শুরু হয়েছে, তোমরা এরপরে রেকর্ডিং দেখতে পারবা, কোনো সমস্যা নেই। আচ্ছা, বড় বেগ বলা হচ্ছে, বড় বেগ না ভাইয়া, ভরবেগ, ভরবেগ, ভরবেগ। আদি বেগ, আদি বেগ, শেষ বেগ, শেষ বেগ। আমরা যদি ভর আর বেগকে গুণ করি, ভর, কোন বস্তুর ভর 10 কেজি, 20 কেজি, 30 কেজি, তখন আমরা ভর আর বেগকে গুণ করলে আমরা কি করবো ভাইয়া? আমরা এখানে মূলত ভরবেগটা পেয়ে যাই। ঠিক আছে, এখন আমার সূত্র কি ভাই? একটা ঘটনা তোমার সামনে দিলাম, এটা একটা ঘটনা ঘটছে, এটা একটা ঘটনা তোমাদের সামনে দিলাম, যে দুইজন মুখোমুখি সংঘর্ষ হয়েছে, এরপরে সংঘর্ষ হওয়ার পরে তারা দুই দিকে যাওয়া শুরু করছে। এরা কি করছিল? এই যে আমার হাতের দিকে তাকাও, একদিকে আসতেছিল, ধাক্কা লাগছে, ধাক্কা লেগে দুই দিকে সরে গেছে, এটা এখানে দেওয়া আছে। এই জায়গায় এরকম যখন কনসেপ্ট হয়, তোমাদের এই টপিক থেকে প্রশ্নটা অনেক বেশি আসে। হ্যাঁ ভাই, একবার শেষ করে বুঝানো, তারপর আবার বুঝাই দিব, কোনো সমস্যা নেই, তোমরা না বোঝা পর্যন্ত বুঝাবো। এই টপিকটা যখন এরকম হয়, তখন হচ্ছে আমরা বলবো যে ভরবেগের মানে সংঘর্ষ, তার আগের ভরবেগ মোট ভরবেগ, এবং সংঘর্ষের পরের মোট ভরবেগ, মানে ভর এবং বেগকে গুণ করলে আমরা যেটা পাবো ভরবেগ, সংঘর্ষের আগের ভরবেগ সংঘর্ষের পরের ভরবেগ সমান থাকে, কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে ভাইয়া, কোনো পরিবর্তন হয় না। একজন বলছে, মেহেদী বলছে শেষ বেগ 0। ভাইয়া, যদি সংঘর্ষের পরে থেমে যায় তাহলে বেগ 0, কোনো বেগ নাই। আর এখানে কি বলছি? একটা বেগে আবার বিপরীত দিকে যাওয়া শুরু করছে। আচ্ছা, ভরের সাথে বেগের কোনো সম্পর্ক নাই ভাইয়া, ভর আর বেগ গুণ করলে ভরবেগ পাই। এখন এইখানে আমরা বলবো, আমাকে একটু বলো, এই যে M1U1, এই যে বস্তুটা আছে, এই যে M1U1, ওর M1 বস্তুর ভরবেগ কত? আমাকে সবাই একটু বলো তো। ভাইয়া সংরক্ষণশীলতাই তোমাকে বোঝাচ্ছি, দেখো সূত্রটা লেখার পরে বুঝতে পারবা। হ্যাঁ, কলিশন হলো তাসিন। এখন বলো, M1 বস্তুর আদি ভরবেগ কত? আদি বেগকে ভর দ্বারা গুণ করলে আমরা পাবো হচ্ছে আদি ভরবেগ, অর্থাৎ সংঘর্ষের আগের ভরবেগ। M1 বস্তুর জন্য ভর ইন্টু বেগ, M1 বস্তুর ভর M1 এবং হচ্ছে এটার বেগ হচ্ছে U1, তার মানে ভর আর বেগ গুণ করলাম। সেম ভাবে M2 বস্তুর জন্য ভর আর হচ্ছে বেগ গুণ করলাম, এটা হচ্ছে সংঘর্ষের আগে। সেম ভাবে এখন আবার সংঘর্ষের পরে তো ভাইয়া বস্তু একই আছে, ভর একই আছে, ভরের কোনো পরিবর্তন হয় নাই, তার মানে এখানে এখন ভরবেগ কত ভাইয়া? একদম সহজ, ভর আর বেগ গুণ M1 V1, এটা কি ভাইয়া? M2 V2। আমি কি বলছি ভাইয়া, সূত্র কি? এই যে তোমার হচ্ছে ভরবেগের সংরক্ষণ, ভরবেগের সংরক্ষণ, এটা সূত্র হচ্ছে সংঘর্ষের আগের মোট ভরবেগ এবং সংঘর্ষের পরের মোট ভরবেগ সমান থাকে। বুঝছো? সংঘর্ষের আগের মোট ভরবেগ সংঘর্ষের পরের মোট ভরবেগ সমান থাকে। তাহলে কি হবে ভাইয়া? সংঘর্ষের আগের মোট ভরবেগ মানে কি ভাইয়া, একটু দেখো তো। এটা হচ্ছে একটা ভরবেগ আছে, এটা একটা ভরবেগ আছে, মোট ভরবেগ মানে কি ভাইয়া? যোগ করব। মোট মানে কি? যোগ। মোট মানে যোগ, তার মানে M1U1 যোগ M2 U2 সমান সমান, এই সংঘর্ষ মানে যেখানে হয়েছে দুই পাশে সমান সমান, কি হবে ভাইয়া? এই যে M1 V1 প্লাস M2 V2, তোমাদের বইয়ে দেখবা এইটা সুন্দরভাবে লেখা আছে, মেইন বইয়ের মধ্যে এই সূত্রটা। ঠিক আছে ভাইয়া? অর্থাৎ এইখানে এই যে দেখো সংঘর্ষের, এই যে সংঘর্ষ হয়েছে তার আগে যে দুইটা বস্তু ছিল তাদের প্রত্যেকের যে ভরবেগ, আমরা কি করছি? ভর আর বেগকে গুণ করলে ভরবেগ পাইছি, প্রত্যেকের ভরবেগ যোগ করলে হয় মোট ভরবেগ। এটা হচ্ছে সংঘর্ষের আগে, সংঘর্ষের আগে মোট ভরবেগ। এটা কি ভাইয়া? এটার নাম হচ্ছে কি? সংঘর্ষের পূর্বে, সংঘর্ষ কি মানে কি ভাইয়া? ধাক্কা লাগছে, সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ। এবং এখানে কি ভাইয়া?
এইটা মানে হচ্ছে সংঘর্ষের পরে মোট ভরবেগ। এখন তোমাদেরকে আবার বোঝাই দিব, কোনো সমস্যা নেই। সংঘর্ষের পরে মোট ভরবেগ, বুঝছো? সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে মোট ভরবেগ। আচ্ছা ভাইয়া, এটা তো ম্যাথ ক্লাস না ভাইয়া, এটা তো আমাদের ফিজিক্স ক্লাস। আমরা এখন ফিজিক্স ক্লাসে আছি, পদার্থবিজ্ঞান ক্লাসে আছে। তোমরা একটু কোন ক্লাসটা বুক করছো খেয়াল করবা ভাইয়া। আমরা ফিজিক্সের বল অধ্যায়টা নিয়ে পড়াশোনা করতেছি, ফিজিক্সের বল অধ্যায়টা নিয়ে পড়াশোনা করতেছি। ভাই এটা কি সূত্রবার ঘর বেগ না দিলে হবে না? না ভাইয়া, এটা হচ্ছে ভরবেগ দিতে হবে একসাথে। হাফ কখন লাগে ভাই? ওটা হচ্ছে গতিশক্তির ক্ষেত্রে হাফ লাগে। দেখো সংঘর্ষের আগে, এবার সবাইকে আবার বুঝাই, একদম সুন্দর করে একটু মনে করো, খেয়াল করো। যারা পরে জয়েন করছো ওরা তো দেখোই না, ওরা বুঝবা কি হবে। এখন আবার সবাই যারা এখন জয়েন করছো তোমাদের সবাইকে আরেকবার পুরোটা বুঝাই দিই, ঠিক আছে ভাইয়া? এই সূত্রটা একটু ভালো করে মাথার মধ্যে ঢুকাও, খাতার মধ্যে লিখবা। সবাই খাতার মধ্যে লেখো যে সংঘর্ষ যদি কোনো জায়গায় ধাক্কা লাগে, মারামারি লাগে, তখন কি হয়? সংঘর্ষের আগে মোট ভরবেগ, যে দুটা বস্তু, মনে করো দুইটা বস্তু সংঘর্ষ হবে, ওই দুইটা বস্তুর আলাদা আলাদা ভরবেগ বের করব, যোগ করব। আলাদা আলাদা ভর আর বেগকে গুণ করে ভরবেগ বের করছি, ভরবেগ বের করছি, যোগ করে দিছি, শেষ। সংঘর্ষের পরে ভরবেগ বের করছি, ভরবেগ বের করছি, যোগ করে দিছি, যোগ করে দিছি। অর্থাৎ সংঘর্ষের আগের মোট ভরবেগ সংঘর্ষের পরের মোট ভরবেগ সমান হবে। এটাই হচ্ছে আমার ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র বা নীতি। ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র বা নীতি। ভরবেগের সংরক্ষণশীলতা অর্থাৎ কি ভাইয়া? ভরবেগ একই থাকে, ভরবেগ একই থাকে। ভরবেগ অর্থাৎ ভর আর বেগের গুণফল একই থাকে। আচ্ছা এখন কি তোমরা বুঝতে পারছো? তোমাদের জন্য আরেকবার বুঝাই দিই, ঠিক আছে ভাইয়া? সাইমিন বলছে ভাই আরেকবার বুঝান, ঠিক আছে তোমাদের জন্য আরেকবার বুঝাই দিই, কারণ এই টপিকটা পরীক্ষায় আসার মতো টপিক, ঠিক আছে? আমাদের এই বল অধ্যায়টা মানে কি ভাইয়া? ধাক্কা ধাক্কি, টানাটানি, একজনের সাথে একজন সংঘর্ষ, ধাক্কা লাগবে, কত দিকে যাবে, নিউটনের 3টা সূত্র পড়তে হয়, অনেক কিছু পড়তে হয়, তাই না? তো আমাদের মূলত খেয়াল রাখবা, এই টপিকটা হচ্ছে সংঘর্ষের ম্যাথ। অর্থাৎ বাস আর মোটরসাইকেল, মনে করো দুই দিক থেকে এসে ধাক্কা লাগছে, তারপর কি হয়েছে? দুই দিকে সরে গেছে। এটা হচ্ছে আমার একটা টপিক। এইখানে ভরবেগ একটা খুব সূত্র, এটা হচ্ছে সবার মুখস্থ করতে হবে, সূত্রটা মুখস্থ করতে হবে। ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটা কি? সূত্র হচ্ছে কোন একটা সংঘর্ষ যদি হয়, সংঘর্ষ মানে কি ভাইয়া? ধাক্কা লাগছে। এটা হইতে পারে, এটা হইতে পারে মনে করো একই দিকে যেতেছে। হ্যাঁ, মনে করো আমি যেতেছি একটু আস্তে আস্তে, আমার পেছন থেকে মনে করো কেউ একজন জোরে দৌড়ে এসে আমাকে ধাক্কা দিল। আমরা দুজন কিন্তু ভাইয়া একই দিকে যাচ্ছিলাম, আমাকে পিছন থেকে এসে কেউ ধাক্কা দিল, এটা একটা ঘটনা হইতে পারে। অথবা আমি একদিকে যাচ্ছি, সামনে থেকে এসে আমাকে ধাক্কা দিল, অর্থাৎ মুখোমুখি সংঘর্ষ যেটাকে বলে, এটা হচ্ছে আমার মুখোমুখি সংঘর্ষ, এটা হচ্ছে একই দিকে সংঘর্ষ। তো একই দিকে হইলে সব প্লাস হয়, আর মুখোমুখি সংঘর্ষ হইলে একটা প্লাস আর একটা মাইনাস হয়, এইটুকু হচ্ছে পার্থক্য। আবার বলি, এটা আমরা ম্যাথ করতে করতে বুঝবো, যে তোমাদের ক্লাসে অনেক ভেঙে ভেঙে বুঝাই। যদি একই দিকে হয় তখন হচ্ছে দুইটাই প্লাস। কারণ কি ভাইয়া? কারণ বেগ একটা ভেক্টর রাশি, বেগ একটা ভেক্টর রাশি। তো বেগ যদি ভেক্টর রাশি হয় তার মানে এর মান আছে, দিক আছে। যদি যে কোনো একটা পাল্টায় যায়, মনে করো আমি একটা দিকে যাইতেছি, সব প্লাস, বাট আমি একদিকে যাচ্ছি আরেকজন উল্টা দিকে যাচ্ছে, তখন একটা প্লাস আর একটা মাইনাস ধরতে হয়। আমরা ম্যাথ করতে করতে শিখবো, জাস্ট নোট করে রাখো। যদি বিপরীত দিকে হয় একটা প্লাস ধরবো ইচ্ছা মতো, আর একটাকে মাইনাস বসাবো। কিসের মান? বেগের মান। আমরা আস্তে আস্তে এটা এখন পড়বো, কোনো সমস্যা নাই। তো মূল কথা হচ্ছে ভাইয়া, সংঘর্ষের আগে মোট ভরবেগ, এই বস্তুর ভরবেগ হচ্ছে এইটা, এই বস্তুর ভরবেগ হচ্ছে এইটা, ঠিক আছে? গুণ, এটা কিন্তু ভাই গুণ চিহ্ন, আবার এক্স মনে করো না, গুণ করছি। আর সংঘর্ষের পরে ওই যে এম ওয়ান বস্তুর শেষ বেগ ছিল ভি ওয়ান, তাই ভরবেগটা হয়ে গেছে কত? এম ওয়ান ভি ওয়ান।
আর m2 বস্তুর শেষ বেগ হচ্ছে m2v2। সূত্র কি ভাইয়া? এই ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র কি বলে? সকল ক্ষেত্রে সারা জীবন সব সময় এটা ফিক্সড। সংঘর্ষের আগে যতগুলা বস্তু ছিল তাদের সবার ভরবেগের যোগফল, ভরবেগের যোগফল, ভরবেগের যোগফল। সংঘর্ষের পরে যতগুলা ছিল ভরবেগের যোগফল, এটাই হচ্ছে সমান হবে, অর্থাৎ একই থাকবে। বুঝতে পারছো ভাইয়া? একই থাকবে। এখন তোমাদের একটা পোল দিয়ে যে তোমরা বুঝতে পারছো কিনা সূত্রটা, তাহলে আমরা একটা ম্যাথ করার মাধ্যমে, সিকিউ করার মাধ্যমে আমরা এটা এখন হচ্ছে প্র্যাকটিস করব। একটা সৃজনশীল করার মাধ্যমে আমরা আসলে একটা প্র্যাকটিস করি। তোমাদের একটা পোল দেই, তোমরা যদি বুঝে থাকো তাহলে হচ্ছে ভাইয়াকে বলবা যে ইয়েস ভাইয়া বুঝছি। ঠিক আছে, তোমাদের একটা ইয়েস নো পোল দিচ্ছি, তোমরা যদি বুঝে থাকো তাহলে আমাকে বলবা ইয়েস ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ আচ্ছা, এরপরে ভাই রেকর্ডেড থাকবে, সমস্যা নেই, তুমি পরে আবার দেখে নিতে পারবা। আমরা একটা ম্যাথ করি, ম্যাথ করলে তোমরা আরো প্র্যাকটিক্যালি বুঝতে পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তুমি যদি বুঝো তাহলে ইয়েস দিবা, আর যদি না বুঝো তাহলে নো দিবা। ঠিক আছে ভাইয়া? আমরা একটা ম্যাথ করার মাধ্যমে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো ইনশাআল্লাহ। এখনই ম্যাথ করবো, আমরা এখনই ম্যাথ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, ভেরি গুড, তোমরা তো সবাই বুঝছো মাশাআল্লাহ। কয়েকজন, দুই একজন একটু সমস্যা হয়েছে মনে হয়, বাট হচ্ছে ম্যাক্সিমামই তোমরা বুঝতে পারছো। ভেরি গুড, ভেরি গুড। তোমরা তো ভাই আসলে জোস স্টুডেন্ট। এই জন্যই ভালো লাগে যে তোমরা হচ্ছে শিখতে চাও, তোমরা বুঝতে চাও, এটাই খুব ভালো একটা ব্যাপার। ভেরি গুড ভাইয়া, ভেরি গুড। বাহ, তোমরা 90%-এর বেশি মানুষ বুঝতে পারছো, 90%-এর বেশি মানুষ তোমরা বুঝতে পারছো। ভেরি গুড। আর যারা ভাই একটু বুঝতে সমস্যা হয়েছে, আমরা এখন একটা ম্যাথ করব। এই ম্যাথ করার পরে তোমার কনফিউশন একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, সাব্বিনা বুঝতে পারছে, মুয়াজ বলছে ঠিক, তাবাসসুম ঠিক বলছে। আচ্ছা, তাবাসসুম কি বলছে আমি দেখি নাই, বাট মুয়াজ যখন বলছে ঠিকই বলছে। আচ্ছা, আমরা এখন একটা ম্যাথ করব। ওকে, আমরা ম্যাথটা করবো হচ্ছে এইটা। দেখো, এগুলো এতক্ষণ যা যা বলছি সবকিছু ছিল, আমরা ম্যাথটা করবো হচ্ছে এইটা। এই সৃজনশীলটা একটা বোর্ড প্রশ্ন, তোমাদের পরীক্ষা আসবে একটা বোর্ড প্রশ্ন, বুঝছো? একটা বোর্ড প্রশ্ন যেটা পরীক্ষায় তোমাদের আসার সম্ভাবনা অনেক বেশি। আমরা এই ম্যাথটা করার মাধ্যমে বুঝবো। আসো, সেখানে আমরা শুধুমাত্র তোমাদের জন্য গ নাম্বারটা, আমরা ঘ নাম্বারটার মধ্যে এই গতিশক্তি আজকে আপাতত পড়বো না, কারণ এইটা একটু তোমাদের জন্য এখন কঠিন হয়ে যাবে। আমরা এটা আপাতত স্কিপ করব। আমরা শুধু ভরবেগ দিয়ে যেটা শিখছি মাত্র ওইটা আমরা কি করি। গতিশক্তি টপিকটা হচ্ছে তোমাদের পরের অধ্যায়, অর্থাৎ 4 নাম্বার অধ্যায়ের সাথে সম্পর্কিত। তো আমরা আগে আপাতত ভরবেগ দিয়েই শিখি। এই টপিকটা আমি এখন তোমাদেরকে একটু বুঝাই। দেখো এই প্রশ্নটা, হ্যাঁ, যার মধ্যে আমরা এই প্রশ্নটা আমরা এখন পড়বো। দেখো, দুইটা বস্তু 950 কেজি ভর, 700 কেজি ভর, মুখোমুখি সংঘর্ষ হয়েছে। কত বেগে? বেগ দিয়েছে দেখো, 50 কিলোমিটার বেগে যাচ্ছিল, 65 কিলোমিটার বেগে যাচ্ছিল। তো আমরা এখন আস্তে আস্তে ভেঙে ভেঙে স্টেপ বাই স্টেপ ম্যাথটা করব। এবং দেখো তারা কি করছে, সংঘর্ষ হওয়ার পরে দুইজন দুই দিকে যাওয়া শুরু করছে। দুইজন দুই দিকে, তীর চিহ্নের দিকে তাকাও, অ্যারো চিহ্নের দিকে তাকাও, তাহলে বুঝতে পারবা। ঠিক আছে, তো আমরা এখন কি করবো ভাইয়া? এবং প্রশ্নে বলা আছে সংঘর্ষের পরে বস্তুদ্বয় একই বেগে চলে, অর্থাৎ তাদের বেগ v1 v2 হবে না। এই যে শেষ বেগ একটা v1 ধরছিলাম আর একটা v2 ধরছিলাম, কারণ কি ভাইয়া? দুইটা ভিন্ন ভিন্ন বেগে চলছে। আমাদের প্রশ্নে বলছে তারা একটা বেগেই চলবে। তো আমরা আরো সহজ করে বলবো, একদম সহজ হয়ে গেছে, একদম সহজ হয়ে গেছে। তো আমরা এখন কি করব ভাইয়া? আরো কি করে হচ্ছে প্র্যাকটিস করব। আসো এই ম্যাপটা একটু সুন্দর করে আঁকি। মনে করো এটা হচ্ছে, না একটু সুন্দর করে আঁকি না, মনে করো এখানে একটা বস্তু আর হচ্ছে এখানে একটা বস্তু, এবং এখানে বলা আছে কত? 950 কেজি, 700 কেজি, 950 কেজি এবং 700 কেজি। দেখো, এবং এদের বেগ দেয়া আছে, সংঘর্ষের আগের বেগ দেয়া আছে কত কত ভাইয়া? 50 কিলোমিটার পার আওয়ার আর 65 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ এটার বেগ হচ্ছে, আদি বেগ হচ্ছে যদি আমরা u1 ধরি 50 কিলোমিটার পার আওয়ার, এবং এই 700 কেজি ভরের বস্তুর আদি বেগ যদি ধরি সংঘর্ষের আগে, সেটা কত ভাইয়া? 65 কিলোমিটার পার আওয়ার।
এখন কথা হচ্ছে ভাই আমরা কি কিলোমিটার পার আওয়ারই রাখবো? অবশ্যই না, আমরা এখানে মিটার পার সেকেন্ডে নিব। কিভাবে নিব আমরা এখন আস্তে আস্তে বুঝবো। আচ্ছা, তারপরে আমরা দেখি এখন এরা সংঘর্ষ হয়েছে, সংঘর্ষ হওয়ার পরে এরা বিপরীত দিকে যাওয়া শুরু করছে এবং এদের বেগটা ছিল একই বেগ। এখন ভাইয়া আমরা একটু বুঝি, এদের চিহ্নটা আমরা একটু দেখি। আমরা দেখি এ মনে করো এই দিকে যাচ্ছিল আর এ হচ্ছে বিপরীত দিকে আসতেছিল, ঠিক আছে, এবং তাদের বেগ দেয়া আছে। এরপরে কি হয়েছে, এইখানে এইখানে একটা সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ হওয়ার পরে যে এই জায়গাটাতে যে সংঘর্ষ হয়েছে ওটা আমি এখানে বুঝাইতেছি। সংঘর্ষ হওয়ার পরে কি হয়েছে, তারা এখন তোমার হচ্ছে কি করছে, বিপরীত দিকে যাওয়া শুরু করছে। দেখো এইখানে এখন কত ভাইয়া, এরা হচ্ছে যেদিকে যাচ্ছিল তার বিপরীত দিকে যাওয়া শুরু করছে। কিন্তু ঝামেলা হচ্ছে এদের একটা প্রশ্ন এখানে দেখো বলা আছে, এরা কিন্তু ভাই একসাথে মিলে গেছে, একসাথে মিলে গেছে। তো মিলে যখন যাবে তখন হচ্ছে ভাইয়া আমরা যে কোনো একটা দিক ধরবো, যে কোনো একটা দিক ইচ্ছা মতো ধরবো। আমরা ধরলাম তারা হচ্ছে সংঘর্ষের পরে, যেহেতু এখানে হচ্ছে আনুমানিক একটা কিছু হইতে পারে, আমরা ধরলাম তারা হচ্ছে মিলে গেছে। মিলে যাওয়ার কারণে তাদের কিন্তু ভাই এখানে একটা ঝামেলা আছে। দেখো এই যে এইখানে কিন্তু ভাইয়া মিলে যাওয়ার পরে তারা হচ্ছে কি হবে, এই যে এই জিনিসটা এরকম মিলে গেছে, একসাথে মিলে গেছে না, এবং তাদের একটা মিলিত ভর আমরা পাবো। এই মিলিত ভর পাবো এবং মিলিত বেগ পাবো। দেখো যখন এরকম সংঘর্ষের পরে দুইটা বস্তু একসাথে মিলে যায়, একসাথে মিলে যাবে, তখন আমরা বলবো হচ্ছে মিলিত ভর বা মিলিত বস্তু। মিলিত ভর একদম সোজা ভাইয়া, মিলিত ভরকে আমরা বড় হাতের এম দ্বারা প্রকাশ করব, মিলিত বেগকে আমরা বড় হাতের ভি দ্বারা প্রকাশ করব। তোমরা বলতে পারো ভাইয়া নতুন সূত্র দেখাচ্ছেন, একদমই না। দেখো এই যে মিলিত বেগটা আর মিলিত ভরটা, এই ভর মানে কি ভাইয়া জানো, এই যে এম সমান সমান হচ্ছে এই যে m1 প্লাস m2। দুইটা বস্তু চলতে চলতে মিলে গেছে, ভরগুলা কি হয়েছে ভাইয়া, যোগ হয়ে গেছে। ভরগুলা দেখো 950 আর 700, এটা যদি হয় m1, এটা যদি হয় m1, এটা যদি হয় m2, কি হয়েছে, এরা হচ্ছে একসাথে মিলে গেছে। অর্থাৎ এখানে এখন এই যে m1 m2 মিলে গেছে, মিলে দুইটা মিলে কি হয়েছে, একসাথে এই বড় হাতের এমটা হয়েছে। একদম সহজ না ভাইয়া, একদম সহজ। আর এই যে এদের যখন মিলে গেছে এদের একটা বেগ আছে, ঠিক আছে, একটা বেগ। সেই বেগটা কত ভাইয়া, সেই বেগটা হচ্ছে ভি। v1 v2 এখন আর থাকবে না। এখন কথা হচ্ছে ভাইয়া আমরা আস্তে 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 আমরা ম্যাপটা করব। দেখো কিভাবে করবা, সবাই আমার দিকে একটু খেয়াল করো। আমরা একদম ভেঙে ভেঙে এখন ম্যাপটা করবো স্টেপ বাই স্টেপ। আমি যেভাবে করব তুমি জাস্ট খাতার মধ্যে ওইভাবে লিখবা, পরীক্ষার হলে ওইভাবে লিখবা, দেখবা একদম হুবহু তুমি 3-3 পেয়ে যাবা ইনশাল্লাহ। দেখো প্রথম কাজ হচ্ছে ভাইয়া, প্রথম কাজ সবাই একটু দেখো খাতার মধ্যে লেখো। এরকম ম্যাপ দেখলে আমরা প্রথম কাজ কি করব তোমাদের একদম ভেঙে ভেঙে দেখাই। এই যে দেখো ভাইয়া, যদি কেজি থাকে তাহলে কোনো সমস্যা নাই, আমরা অবশ্যই অবশ্যই সব একক গুলাকে আমরা এসআই এককে নিয়ে আসবো। এসআই একক মানে কি ভাইয়া, ভরের একক কেজি। যদি গ্রামে দেয়া থাকতো আমরা কেজিতে নিয়ে আসতাম। আচ্ছা, তারপর হচ্ছে এই যে দেখো 50 কিলোমিটার পার আওয়ার, ভাইয়া বেগের এসআই একক কি, মিটার পার সেকেন্ড। বেগের এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তার মানে কি ভাইয়া, এখন আমাকে তাহলে বলেন এইখান থেকে আমরা মিটার পার সেকেন্ডে কিভাবে যাব। একদম সহজ, আমরা জানি যে তোমার হচ্ছে এই যে 50কে 50 বা 60 যাই বলুক, এটাকে কি করবা জানো, কিলোমিটার থেকে মিটারে নিতে 1000 দিয়ে গুণ করবা। কিলোমিটার থেকে মিটারে নিতে 1000 দিয়ে গুণ করবা। আওয়ার, এইচ মানে কি ভাইয়া, আওয়ার মানে ঘন্টা। ঘন্টা থেকে তুমি যদি সেকেন্ডে নিতে চাও 3600 দিয়ে ভাগ করবা, এটা একটা মুখস্থ মান। অর্থাৎ 1000 দিয়ে গুণ করবা, 3600 দিয়ে ভাগ করবা, তাহলে তুমি কিলোমিটার পার আওয়ার থেকে তুমি কি পাবা জানো, এখানে পাবা হচ্ছে মিটার পার সেকেন্ড। এখন তুমি ক্যালকুলেশন করে দেখো কত আসে, আমরা একটু ক্যালকুলেশন করে দেখি, আসো।
আমরা যদি এখন এই 50-কে 1000 দিয়ে গুণ করি, 3600 দিয়ে ভাগ করি, তার মানে অ্যান্সার আসবে 13.89 13.89 মিটার পার সেকেন্ড। দেখো আমরা এই জিনিসটাকে আমরা কি করছি, ভেঙে এখন সুন্দরভাবে আমরা নিয়ে আসছি এই ফরম্যাটে। দ্যাটস ইট। আমরা দেখো কি করছি, নিচ্ছি। এখন তোমরা আমাকে সবাই একটু নিজেরা প্র্যাকটিস করো, আমাকে বলো এইটা সমান সমান কত আসবে, কত মিটার পার সেকেন্ড। 65 কিলোমিটার পার আওয়ারকে তোমরা সবাই একটু মিটার পার সেকেন্ডে ভাঙাও তো দেখি ভাইয়া। ভাইয়া চিত্রটা যদি পরীক্ষার সময় আঁকতে পারো তাহলে নিজেদের বুঝতে সুবিধা হবে, বাট না আঁকলেও কোনো সমস্যা নাই। আচ্ছা আমাকে 2 নাম্বারটা বলো তো, এই যে 65 কিলোমিটার আওয়ারকে, কিলোমিটার পার আওয়ারকে তোমরা হচ্ছে কি করবা, মিটার পার সেকেন্ডে নাও তো, এইভাবে সেম ভাবে একই ভাবে। তো আমিও তোমাদের সাথে করি, বাট উত্তরটা তোমাদের থেকে নিব, দেখবো কার কার উত্তর হয়েছে। হ্যাঁ আমার অ্যান্সার চলে আসছে, আমি জানি। এখন দেখি তোমাদেরটা হয় কিনা, তোমরা কি বুঝতে পারছো কিনা। ভেরি গুড। ওয়ারিশা ইকবাল বলছে, অর্পিতা বড়ুয়া বলছে, সাবরিনা বলছে, খাদিজা বলছে 18.06। ভেরি গুড ভেরি গুড। সৈয়দা তাইয়েদা ইসলাম নিসা বলছে, আচ্ছা আচ্ছা ভেরি গুড 18.06। এই তো বুঝছো তোমরা, ভেরি গুড 18.06। এইটা হচ্ছে কি ভাইয়া, আদিবেগ। ভেরি গুড। এখন মোটামুটি সবাই বলতেছে, আব্দুল হামিদ কায়েস বলছে, বৃন্দা বলছে, মাসুমা বলছে, খাদিজা বলছে, রাকিন বলছে, সুয়াইবা বলছে। ভেরি গুড ভেরি গুড। তার মানে হচ্ছে আমরা এখন প্রত্যেকটা কি হয়েছে, আমরা আদিবেগটা পেয়ে গেছি। অর্থাৎ আমরা এখন যদি লিখি এখানে যে প্রথম বস্তুর আদিবেগ, প্রথম বস্তুর আদিবেগ u1 সমান সমান 50 না লিখে আমরা লিখবো 13.89 মিটার পার সেকেন্ড। তারপরে লিখবো দ্বিতীয় বস্তুর আদিবেগ, u2 সমান সমান কত ভাইয়া, 18.06 লিখলাম। দেখছো, তার মানে আমরা এইটা পেয়ে গেছি, এইটা পেয়ে গেছি। আমাদের কি বলছে, প্রশ্ন কি বলছে, প্রশ্নে বলছে ভাইয়া গ নাম্বারটা, মিলিত বস্তুর বেগ কত, মানে মিলিত যখন হয়ে গেছে, সংঘর্ষের পরে যখন মিলে গেছে। তোমাদের এই প্রশ্নটা তোমরা যদি টেস্ট পেপার খুঁজে দেখো, তোমাদের স্কুলের প্রশ্ন দেখো, অনেক 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 বেশি আসবে, বুঝছো, অনেক বেশি আসবে, অনেক বেশি আসবে। আচ্ছা, তো মিলিত বস্তুর বেগ কত, মিলিত বস্তুর বেগ নির্ণয় করতে বলছে, মানে আমাকে সংঘর্ষের পরে বেগ নির্ণয় করতে বলছে, সংঘর্ষের পরে বেগ নির্ণয় করো। ভাইয়া সাইমন বলছে আবার প্রথম থেকে বুঝান, আমি ম্যাথটা শেষ করি নাই, ও আবার শুরু থেকে বুঝাতে বলে, বলো কি করা উচিত এখন। সাইমন ভাইয়া আমি ম্যাথটা শেষ করি, তারপর আবার শুরু থেকে বুঝাবো, ঠিক আছে ভাইয়া, তো আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা এখন মূলত আমরা আদিবেগ পাইছি দুইটা বস্তুর, আমাকে শেষ বেগটা, এই যে ভি মানটা বের করতে বলছে, মিলিত বেগটা বের করতে বলছে। ভাইয়া মিলিত বস্তুর ভরটা আমাকে বলো তো, সবাই একটু বলো দেখি কে কে বুঝতে পারছে মিলিত বস্তুর ভর কত, তাহলে বুঝতে পারবো তোমরা কি টপিকটা বুঝতে পারছো কিনা। বলো মিলিত বস্তুর ভরটা আমাকে দেখি তো, সবাই একটু কমেন্ট করে জানাও। ওকে বলো মিলিত বস্তুর ভরটা এখানে কত হবে, দেখি তো কে সবার আগে অ্যান্সার করতে পারে। মিলিত বস্তুর ভরটা কে সবার আগে অ্যান্সার করতে পারে, দেখি তো ভাইয়া। মিলিত বস্তুর ভরটা এখানে কত হবে, সবাই ছবি তুলে নিতে পারো, সমস্যা নাই। আচ্ছা মিলিত বস্তুর ভরটা কত হবে দেখি, কে বলছে, আনিজা হক সবার আগে বলছে, এবং আচ্ছা তাসিন নুহান ওরা হচ্ছে সূত্র বলছে, আনিজা শিহাব হচ্ছে ডিরেক্ট অ্যান্সার বলে দিছে 1650 কেজি। ভেরি গুড, তোমাদের সবারটাই হয়েছে। কত ভাইয়া, 1650 কেজি। ভাইয়া কিভাবে বললেন 1650, এই যে 950 আর 700 কেজি প্রশ্নে দেওয়া ছিল, 950 আর 700 যদি যোগ করো দেখো তো কত আসে, 1650 কেজি আসবে। এই যে সূত্র, অর্থাৎ বস্তুদয় যোগ করে ফেললে যেটা আসবে ওটাই উত্তর।
1650। ফয়সাল বলছে, আব্দুল্লাহ বলছে, ভেরি গুড ভেরি গুড। তার মানে আমরা এখন মোটামুটি অনেক ইনফরমেশন পেয়ে গেছি। আমরা আদিবেগ জানি, আমরা বস্তুর ভরগুলো আলাদাভাবে জানি, মিলিত বস্তুর ভরও জানি, খালি মিলিত বস্তুর বেগটা বের করব। এটা কি কোনো কঠিন ব্যাপার ভাইয়া? সূত্রটা এখন দেখো, আসো এখন সবাই লিখবা। আমরা জানি, সবাই খাতার মধ্যে এখন লেখো, তোমাদের পরীক্ষা কিভাবে আনসার করবো আমি ওইভাবে লিখে দিচ্ছি। আমরা জানি ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র অনুযায়ী, সংরক্ষণশীলতার, সবাই এভাবে খাতার মধ্যে লিখে প্র্যাকটিস করো, পরীক্ষার সময় এভাবে লিখতে হবে। সূত্র অনুযায়ী কত হবে ভাইয়া? এইখানে আমরা সূত্রটা লিখবো, m1 u1 প্লাস m2 u2 সমান সমান m1 v1 প্লাস m2 v2। এটা হচ্ছে আমার মূল সূত্র, এটা হচ্ছে আমার মূল সূত্র। এখন ভাইয়া এটা তোমার মূল সূত্র বুঝলাম, ভাই এটা তোমার মূল সূত্র বুঝলাম, এটা হচ্ছে আমার মূল সূত্র। কিন্তু এখানে ভাইয়া আমাকে কি বলছে? আমাকে বলছে যে মিলিত হয়ে যায়। আমাকে বলছে শর্ত কি দেয়া আছে? মিলিত হয়ে যায়। মিলিত হয়ে যায় মানে কি ভাইয়া? আমাদের এখানে একটা ভর একটা বেগ হয়, অর্থাৎ এই যে অংশটা, এই অংশটা ভাইয়া এখন কি হবে? একটা ভর এবং একটা বেগ হয়ে যায়। এবং একটা ভরকে আমরা বলছিলাম এম, একটা বেগ বলছিলাম আমরা ভি। বুঝছি ভাইয়া? বুঝছি আমরা? আচ্ছা, তার মানে সূত্রটা কি দাঁড়ায়? তাহলে এখন ভাই আমরা লিখি আবার, m1 u1 প্লাস m2 u2 সমান সমান বড় হাতের m বড় হাতের v। এখন একটু পরিচয়গুলো লিখে দিই, নাহলে তোমরা আবার ভুলে যাবা, বলবা ভাইয়া কোত্থেকে আসছে। দেখো, মিলিত বস্তুর ভর কত ভাইয়া? মিলিত বস্তুর ভর কত? সমান সমান বড় হাতের m। মিলিত বস্তুর বেগ কত ভাইয়া? মিলিত বস্তুর বেগ কত? বড় হাতের v। এখন ভাইয়া আমাকে কি দেয়া আছে? প্রথম বস্তুর ভর দেয়া আছে, প্রথম বস্তুর ভর দেয়া আছে m1, দ্বিতীয় বস্তুর ভর দেয়া আছে প্রশ্নে m2। প্রথম বস্তুর আদিবেগ আমরা বের করছি, দ্বিতীয় বস্তুর আদিবেগ আমরা বের করছি। কোত্থেকে পাইলাম ভাইয়া? এই যে 950 কেজি 700 কেজি, লিখে দেই 950 কেজি 700 কেজি লিখলাম। প্রথম বস্তুর বেগ কত ভাইয়া? এই যে আমরা বের করছি প্রথম বস্তুর বেগ, এই যে লেখা আছে দেখো 13.89 13.89 মিটার পার সেকেন্ড। আর দ্বিতীয় বস্তুর কত ভাইয়া? দ্বিতীয় বস্তুর দেখো বেগ আমরা বের করছি কত? 18.06। এখন ভাইয়া ম্যাথটা কি শেষ? আসলে এইখানে একটু ট্রিক্স আসে, এইখানে একটু ট্রিক্স আসে, এইখানে একটু ট্রিক্স আসে। সেটা কি ভাইয়া? আমি কি বললাম ভাইয়া? বেগ, এই যেগুলো কি আদিবেগ। আদিবেগ একটা ভেক্টর রাশি। আদিবেগ বলুক, শেষ বেগ বলুক, যে কোনো বেগ বলুক, বেগ একটা ভেক্টর রাশি। কি বলছি ভাইয়া? যদি মান পাল্টায় তাহলে ভেক্টর রাশি পাল্টায় যায়। আবার যদি দিক পাল্টায়, মনে করো একদিকে যদি আমি ধরছি, তার বিপরীত দিকে হইলে কি হয়? এখানেও ভেক্টর রাশিটা পাল্টায় যায়। কেমন? আমরা যে কোনো একদিকে, যে কোনো ইচ্ছা, আমার ডান দিককে আমি কি করব? প্লাস ধরলাম, তাহলে বাম দিক হয়ে যাবে মাইনাস। আমি সহজে একটা লাইনে মনে রাখবো, যখন বিপরীত দিক বলবে, এরকম যখন বিপরীত দিক বলছে, বিপরীত দিক থেকে আসতেছিল, মনে আছে ভাইয়া প্রশ্নটা কি ছিল? বিপরীত দিক থেকে, দেখো দুই দিক থেকে আসতেছিল, দুই দিক থেকে আসতেছিল, একটা দিক থেকে আর একটা এদিক থেকে। এই যে বিপরীত দিক থেকে যখন বলবে প্রশ্নে, তখন একটা মনে রাখবা ভাইয়া, যে কোনো তোমার ইচ্ছা মতো যে কোনো একটা বেগের মান প্লাস ধরবা, আরেকটাকে মাইনাস ধরবা, যে কোনো একটা দিককে প্লাস ধরবা, আরেকটাকে মাইনাস করবা। বুঝতে পারছো ভাইয়া? তার মানে এখন আমরা বলতে পারি যে কোনো একটা, তোমার ইচ্ছা বলো, যে কোনো ইচ্ছা, আমরা একটাকে প্লাস ধরবো। আমার ইচ্ছা হয়েছে আমি এই u1টাকে আমরা প্লাস ধরবো, তার মানে আমরা যেহেতু বিপরীত দিক বলছে, আরেকটা হবে আমরা মাইনাস।
এখন ভাইয়া তোমরা বোঝো না অনেক কিছু, বলো যে ভাইয়া বুঝি নাই, কি বলেন? আবার বলি, ভেক্টর রাশি বা এসব কিছু বাদ, বেগের মান যদি বিপরীত দিক বলে আমরা একটাকে প্লাস ধরবো আরেকটাকে মাইনাস ধরবো আমার ইচ্ছা মতো, ঠিক আছে? আবার শুনো, এবার শুনলে বুঝবা, যেটা বললাম ওটা খেয়াল করো, মনোযোগ একদম আমার দিকে দেখো। বিপরীত দিক থেকে যখন এরকম আসবে, বিপরীত মানে কি? উল্টা দিক। উল্টা দিক থেকে মনে করো এরকম আসছে, বাস এদিক থেকে আসতেছে, তোমার হচ্ছে ট্রাক এদিক থেকে আসতেছে, সংঘর্ষ হইলো, এই যে উল্টা দিক থেকে ও যেতেছে বাম দিকে, ও যাচ্ছে ডান দিকে, দুইটা ভিন্ন দিক থেকে এসে চলে গেল, এই যে একটা এটার উল্টা দিক হইতেছে না? মনে করো আমি যদি সব, এই যে বাস আর ট্রাক একই দিকে যাচ্ছে, দুইটাই প্লাস, দুইটাই প্লাস, বাট একটা এইদিকে আর একটা এইদিকে, অর্থাৎ এরকম যখন বিপরীত দিক যাবে তখন হচ্ছে একটা প্লাস আর একটা মাইনাস, তুমি যেটাকে প্লাস ধরবা অন্যটা মাইনাস, দ্যাটস ইট। তার মানে এইখানে এই জায়গাটাতে আমরা কি করবো ভাইয়া, যে কোনো একটাকে আমরা আদিবেগকে আমরা কি করবো, প্লাস ধরবো আর একটাকে মাইনাস ধরবো। আমার ইচ্ছা মতো আমি এইটাকে মাইনাস ধরছি, এভাবে মাইনাস লিখতে হবে, দ্যাটস ইট, একদম সহজ। জাস্ট একটার আগে কি করতে হবে, মাইনাস বসাইতে হবে। এটা দিয়ে বোঝায়, মাইনাস দিয়ে বিপরীত বোঝায়। সবাই খাতার মধ্যে, মাথার মধ্যে, সব জায়গায় এই লাইনটা লিখে রাখো যে মাইনাস দিয়ে বিপরীত দিক বোঝায়। এই লাইনটা তোমার সারা জীবন কাজে লাগবে। ফিজিক্স পড়তে হইলে বা সায়েন্সে পড়তে হইলে মাইনাস দিয়ে অনেক সময় বিপরীত দিক বোঝায়, ঠিক আছে ভাইয়া? তো আমি একটাকে প্লাস ধরছি আর একটাকে মাইনাস ধরছি, এইখানে খেলা শেষ। এখন খালি চোখ বন্ধ করে মান বসাও, ম্যাথ শেষ। কি করবা ভাইয়া, চোখ বন্ধ করে এখন মান বসাও, তোমার যদি ইচ্ছা করে চোখ খোলা রাখতে পারো, ঠিক আছে? M1 মানে কি ভাইয়া, প্রশ্ন দেয়া আছে 950 কেজি, লিখলাম 950 কেজি গুণ U1 মানে কি ভাইয়া, এই যে বেগের মান দেখো 13.89 লিখলাম। তোমার হচ্ছে এটা বোঝানোর জন্য আমি একটু অন্য কালে দিয়ে এটাকে ব্রেকেট দিয়ে দিই, তোমাদের ক্যালকুলেশন যাতে সহজে বুঝতে পারো। M2 U2, M2 মানে কি ভাইয়া, এই যে 700 কেজি, খালি মানগুলো চোখ বন্ধ করে বসাও, আর যদি কারো সমস্যা হয় চোখ খোলা রেখে বসাও। আর U2 মানে কি ভাইয়া, -18.06। এই মাইনাসটা যারা দিবে না ওদের ম্যাথ ভুল, এই মাইনাসটা যারা দিবে না ওদের ম্যাথটাই পরীক্ষার হলে ভুল, ওরা 3-এর মধ্যে 0 পাবে। অর্থাৎ আমরা একটাকে প্লাস দিব আর একটাকে মাইনাস দিব। এখন তোমার যাকে ইচ্ছা প্লাস ধরো, তুমি যে কোনো একটা দিককে প্লাস ধরবা, তার বিপরীত দিক উল্টা দিক মাইনাস, শেষ, ম্যাথ শেষ। কত ভাইয়া, -18.06, 18.06। এই যে ভাইয়া, তাহলে আমরা এখানে একটা কি করব, এখানে একটা আমরা সেকেন্ড ব্রেকেট ইউজ করব, যেহেতু আমাদের আরেকটা ব্রেকেট চলে আসছে। আচ্ছা, আমরা এখানে একটা প্লাস দেই, সেকেন্ড ব্রেকেট দেই, কি করবো এখানে 700 কেজি, যেটা 700 কেজি কেটে গেছে, মুছে গেছে, 700 কেজি বসায় দেই। এটা কি করলাম ভাইয়া, জাস্ট একটা বেগের মান মাইনাস বসাই দিছি, সমান সমান কত, সমান সমান হচ্ছে এম, এম এর জায়গায় আমরা মান বসায় ফেলতে পারি। এম মানে কত ভাইয়া, এম মানে হচ্ছে তোমরা বলছিলা 1650 কেজি, 1650 কেজি তোমরা কিন্তু বলছিলা ভাইয়া, জাস্ট কি M1 যোগ M2, এটাই হচ্ছে 1650 কেজি। তার মানে কি ভাইয়া, আমরা বলতে পারি বড় হাতের এম মানে এই যে এই বড় হাতের এম এর মানটা আমরা এখানে বসাচ্ছি 1650 গুণ বড় হাতের ভি। আমরা এই ভি এর মানটাই বের করব, আমরা এই ভি এর মানটা এখানে বের করব। তার মানে কি ভাইয়া, এখন ক্যালকুলেশন করো, তোমরা নিজেদের মতো ক্যালকুলেশন করো, দেখি কার কার উত্তর হয়। 950 গুণ 13.89 কত আসে ভাইয়া, এটা হচ্ছে 13,195.5, 13,195.5। তারপর হচ্ছে প্লাসে মাইনাসে দেখো গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে এই একটা বাইরে প্লাস আছে, একটা মাইনাস গুণ আছে, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস। 700 কে 18 দিয়ে গুণ করলে কত হবে ভাইয়া, 700 কে 18.06 দিয়ে গুণ করলে আসবে 12,642, 12,642, এই তো সমান সমান কি হবে 1650 ভি। এটা তোমরা অনেকে হয়তো লেখাটার জন্য বুঝতে পারবা না, তাই একটু সুন্দর করে লিখে দিই, হ্যাঁ তোমাদের বোঝার জন্য।
এখানে কি ছিল ভাইয়া? এখানে ছিল তোমার সমান সমান 1650 গুণ ভি, এটা কিন্তু ছিল। তো আমরা এটা এখানে লিখে দিব 1650 গুণ ভি। এখন হচ্ছে আমরা এখান থেকে যোগ বিয়োগ করে ভাইয়া ভি এর মানটা বের করে ফেলি। 13,195.5 বিয়োগ 12,642, এইটার মান আসবে কত? 553.5 সমান সমান কত আসে? 1650 ইন্টু ভি। অতএব ভি কে যদি আমি রাখতে চাই, এই 1650 গুণ আছে সমান সমান ওই পাশে ভাগ হয়ে যাবে। তার মানে 553.5 কে 1650 দিয়ে যদি ভাগ করে দিই, অ্যান্সার আসবে 0.335 বা 0.34 এত মিটার পার সেকেন্ড। এইটাই হচ্ছে আমার উত্তর। জাস্ট তোমরা নিজেদের মতো যার যার মতো করে ক্যালকুলেশন করো। আমাদের অ্যান্সার কি ভাইয়া? অ্যান্সার হচ্ছে মিলিত বেগ। অ্যান্সার হচ্ছে মিলিত বেগ। তোমরা একটু নিজেদের মতো ক্যালকুলেশন করে আমাকে অ্যান্সারটা বলো। ভি এর মানটা আমরা এই ভি এর মানটাই বের করছি। মিলিত বেগ, এই যে ভি, আমরা এই ভি এর মানটাই দেখো ইকুয়েশন থেকে এই ভি এর মানটাই এখানে বের করছি, বাকি সব মান বসাই দিছি। অ্যান্সার আসছে 0.34 মিটার পার সেকেন্ড। দ্যাটস ইট। আমরা কিন্তু এই যে ভাই আমাদের যে মিলিত বস্তু বা মিলিত বেগটা কত আমরা কিন্তু বের করে ফেলছি। আচ্ছা, কার কার হয়েছে দেখি তো? ওয়ারিশা হয়েছে, মোনালিসার হয়েছে, তারপর হচ্ছে তোমার তাহিয়া হয়েছে। ভেরি গুড, ভেরি গুড। বাহ, তোমরা তো অস্থির পোলাপান ভাই, জোস। তোমরা আসলে অনেক ভালো, অনেক সুন্দর স্টুডেন্টস। তোমাদের এই যে রেসপন্স দেখেই বুঝতেছি যে তোমরা অনেক সুন্দর পড়াশোনা করো। এই প্রশ্নটা পরীক্ষা আসার মতো প্রশ্ন। আমি একটু সরে দাঁড়াই, তোমরা একটু পুরো ম্যাথটা আরেকবার দেখো, তোমাদেরকে আমি বলে দিই তোমাদের দেখার জন্য। রুদ্রর হয়েছে না, ওয়ারিশা হয়েছে, আব্দুল্লাহ হয়েছে, সৈয়দা হয়েছে, অর্পিতা বড়ুয়া হয়েছে। ভি এর মান কত? ভি এর মান 0.34। দেখো ভাইয়া উপরে লেখা আছে। আচ্ছা, প্রথম কাজ বুঝো নাই? হ্যাঁ, প্রথম কাজ হচ্ছে তোমার কিলোমিটার থেকে মিটারে নিছি। কিলোমিটার পার আওয়ার মানে 1 ঘন্টায় কত কিলোমিটার যায়, এটা থেকে আমরা 1 সেকেন্ডে কত মিটার যায়, অর্থাৎ আমরা এসআই এককে নিছি। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। আর লাস্টে বোঝো নাই ভাই, লাস্টে ক্যালকুলেশন করছি। যদি বলো যে ভাই মাইনাসটা বুঝি নাই, তখন বলি যে আমরা এখানে দিকটা বুঝাইছি যে একটা দিক যদি প্লাস হয় আরেকটা দিক হয় মাইনাস। একটাকে আমরা প্লাস ধরছি আমাদের ইচ্ছা মতো, তোমার যেটা ইচ্ছা তুমি প্লাস ধরো, আরেকটা কি হয়ে যাবে ভাইয়া? মাইনাস ধরতে হবে। কারণ ভেক্টর রাশি যদি বিপরীত দিক বুঝায়, উল্টা বুঝায়, তখন একটা প্লাস আর একটা মাইনাস ধরতে হয়। তার মানে হচ্ছে ভাইয়া আমরা মোটামুটি বুঝতে পারছি। 1m টা বুঝি নাই রুদ্র, 1m মানে কি ভাইয়া? 1m তো আমি বুঝতেছি না, তুমি কোন 1m এর কথা বলতেছো একটু আবার বলো তো ভাইয়া। বাট বাকিরা কি বুঝতে পারছি না যে ভরবেগের সংরক্ষণ দিয়ে আমরা কি করছি? সূত্রটা বসাইছি। সূত্রের মধ্যে আমরা মিলিত বস্তু যখন বলবে তখন হচ্ছে আমরা কি করছি? এই বড় হাতের এম বড় হাতের ভি, অর্থাৎ একটা বস্তুর ভর একটা বেগ, এটা আমরা এখানে করছি। আচ্ছা, লাস্ট পার্ট কি হয়? লাস্ট পার্ট তো ক্যালকুলেশন। এইখানে যোগ বিয়োগ গুণ ভাগ যদি পারো তাহলে এই ম্যাথটা পারো, বাকিটা ঠিক আছে ভাইয়া? এই তো সাইমা বলছে 0.34 কিভাবে আসছে। তোমার যদি সামনে ক্যালকুলেটর না থাকে তাহলে বুঝতে পারবা না। যদি ক্যালকুলেটর থাকে তাহলে এই মানগুলো একটু যোগ বিয়োগ গুণ ভাগ করো। যোগ বিয়োগ গুণ ভাগ করলে ইনশাল্লাহ পারবা। তো এটা করে আমরা কি করছি? মিলিত বেগ যেটা ভি এর মানটা আমরা এখানে বের করে ফেলছি। ভাইয়া প্রথম কাজ কোথায়? এই যে প্রথম কাজ, আমরা এই 50 কিলোমিটার পার আওয়ারকে আমরা হচ্ছে কি করছি? মিটার পার সেকেন্ড মানে এসআই এককে নিছি। 1000 দিয়ে গুণ করলে কি হয় জানো? কিলোমিটার থেকে মিটারে চলে যায়। তারপর হচ্ছে 3600 দিয়ে ভাগ করলে আমরা কি জানি ভাইয়া? 1 ঘন্টা সমান সমান 3600 সেকেন্ড। গুণ করো 60 মিনিট, আবার 1 মিনিটে 60 সেকেন্ড, 60 গুণ 60 3600। এই জন্য আমরা এখানে কি করছি? এইটাকে আমরা 1000 দিয়ে গুণ করছি মিটারে নেওয়ার জন্য, আর সেকেন্ডে নেওয়ার জন্য আমরা কি করছি? 3600 দিয়ে ভাগ করছি। দ্যাটস ইট। তোমরা খালি এটা প্রসেসটা মনে রাখো তাহলেই হবে, বুঝছো? এটা করলে তোমরা হচ্ছে সুন্দরভাবে পেয়ে যাবা। কামরুল, ভেরি গুড ভাইয়া। আচ্ছা, এখন কথা হচ্ছে তাহলে আমরা পুরো জিনিসটা বুঝতে পারছি যে এরকম যদি প্রশ্ন আসে আমরা কি পারবো ইনশাল্লাহ। তো এই ম্যাপটাই তোমাদের আবার সলভ করে দেয়া আছে এখানের মধ্যে, তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করো। তোমাদেরকে একটা পোল দিই যে তোমরা এই ম্যাপটা কি বুঝতে পারছো কিনা। থ্যাংক ইউ বৃন্দা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি ইনশাল্লাহ। এটা যদি বাসায় আরেকবার দেখো, স্লাইডটা তো পেয়ে যাবা, তাহলে কিন্তু ভাইয়া আরো সহজে বুঝতে পারবা ইনশাল্লাহ।
এই ম্যাথটা তোমাদের পরীক্ষায় আসার মতো অনেক ইম্পর্টেন্ট। তাই লাস্ট পার্টে ক্যালকুলেশন করছি, যোগ বিয়োগ গুণ ভাগ, এটা তোমরা একটু নিজে নিজে করো, এখানে দেখা করার দরকার নেই, তোমরা নিজেরা যদি যোগ বিয়োগ গুণ ভাগ করো তাহলে দেখবা কেমনে আসছে। আচ্ছা কোশ্চেনটা আরেকবার দেখান। এই যে ভাই প্রশ্ন, 950 কেজি ভরের বস্তু একটা দিকে যাচ্ছিল, তীর চিহ্ন দেখো, 700 কেজি ভরের বস্তু তার বিপরীত দিকে যাচ্ছে। এরকম যখন হয়েছে, বিপরীত দিকে এসে সংঘর্ষ হয়েছে, সংঘর্ষের পরে তারা হচ্ছে কি হয়েছে দেখো, বস্তুদ্বয় একত্রে একই বেগে চলতে থাকে। এবং এইটা একটু, এই অ্যারোটা ভুল আসছে, এটা তোমাদের প্রশ্নে ভুল, যে কোনো একটা অ্যারো মনে করো ধরে নাও। আচ্ছা ঠিক আছে, জোস। তো প্রশ্ন করছি এখন, দেখো এইটা সবকিছু তোমাদের যেটা মূল ইম্পর্টেন্ট ছিল যে ভরবেগটা বোঝানো, ভরবেগটা ভাইয়া একটা সৃজনশীল থেকে তোমাদেরকে বুঝাই দিছি। রাফায়েল বলছে ভাইয়া এমবি কিভাবে আসলো? এমবি আসছে কেন জানো? মিলিত যখন হয়ে গেছে, প্রশ্নের মধ্যে বলা আছে দেখো, এরা সংঘর্ষের পরে কি হয়েছে, একই বেগে চলতে থাকে, মিলিত হয়ে গেছে। তো আমরা এই জায়গা থেকে বুঝতে পারছি প্রশ্নে বলছে মিলিত বেগ কত। তো আমরা যখন একসাথে দুইটা বস্তু চলে, আমরা দুইটা বস্তুকে একটা বস্তু হিসাব করি, তখন আমরা বস্তুর ভর দুইটাকে যোগ করে পাইছি হচ্ছে এম, আর এইটা একই বেগে চলে মানে ভি। যদি ভর বেগ বাদ বলি, ভর আর বেগ গুণ, এমভি কিভাবে আসছে বুঝতে পারছি? ওকে, তার মানে আমরা এটা বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, তো মোটামুটি তোমরা হচ্ছে 91% মানুষ বুঝতে পারছো, ভেরি গুড। 91% মানুষ মাশাআল্লাহ বুঝতে পারছো, এটা খুবই ভালো একটা ব্যাপার। আর বাকিরা একটু পরবর্তীতে আবার হচ্ছে ক্লাসটা রেকর্ডিং থেকে দেখে নিও, অথবা ক্লাস লাইভটা পেয়ে যাবা। এই সব কিছু লেখা তখন পার্ট বাই পার্ট দেখলে বা আমার কথাগুলো আরেকবার দেখলে ইনশাল্লাহ বুঝে ফেলবা। ঠিক আছে ভাইয়া? আচ্ছা ভাইয়া, এরপরে হচ্ছে কি ভি এর মানটা বের করবা সাইমা, 553কে 1650 দিয়ে ভাগ করো, তারপর দেখো কি আসে। আচ্ছা তো এখানে সব সলভ করা আছে, সবকিছু সলভ করা আছে। আমি যেটা করছি এখানে তোমাদের জন্য স্লাইডটা দিয়ে দিব, তোমার এখানে সব সলভ করা আছে, দেখো এই যে আমাদের উত্তর, দেখছো আমাদের উত্তর মিলছে। ভেরি গুড কামরুল ভাই, ভর আর বেগ যোগ করব না গুণ করব, যোগ না ভাইয়া গুণ করব। আচ্ছা ভাইয়া, রিকেপটা এখানে তোমাদের স্লাইডে দেয়া আছে, তোমাদের 3-4 বার বলছি, বাকিটা স্লাইড থেকে দেখে ফেললেই ইনশাআল্লাহ বুঝতে পারবা, কোনো সমস্যা নেই। পোল কি? জগন্নাথ বলছে এমসিকিউ দিও তোমাদেরকে আমি এখন, দেখবা তোমাদের লেখার ডান পাশে কুইজ লেখা আছে, তোমাদেরকে আমি এখন কয়েকটা কুইজ দিব, প্রশ্ন দিব, 4টা অপশন থাকবে, তোমরা তোমাদের স্ক্রিন থেকে একটা অপশনে ক্লিক করবা সঠিক উত্তরে, তারপর দেখবা ওটা হয়েছে নাকি ভুল হয়েছে, বুঝছো? এটাকে আমরা পোল বলি। আচ্ছা তো এটা সব সলভ করা আছে, যাদের এটা দরকার হবে তোমরা পুরো সৃজনশীলটা এখানে সলভ করা পেয়ে যাবা। ঠিক আছে ভাইয়া? ওকে, তাহলে আমরা এখন একটু এমসিকিউ করি। হ্যাঁ, আমাদের যেহেতু ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, আমরা এখন একটু এমসিকিউ প্র্যাকটিস করি ইনশাআল্লাহ। না আশা করি তোমরা এই টপিকটা বুঝতে পারছো, এই টপিকটা থেকে তোমাদের অনেক বেশি অ্যান্সার আসবে, অনেক বেশি প্রশ্ন আসবে। সরি অ্যান্সার 0.33। প্রথম প্রশ্ন ভাইয়া, ভরবেগ নিচের কোন রাশির উপর নির্ভর করে? ভরবেগ কি শুধু ভরের উপর নির্ভর করে, শুধুমাত্র বেগের উপর নির্ভর করে, নাকি ভর আর বেগ দুইটার উপরে নির্ভর করে? মানে ভর বেগ বের করতে হলে কি দুইটাই লাগবে, নাকি যে কোনো একটা হইলেই হয়? এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। ভাইয়া তোমরা কমেন্ট বক্সে দিও না, তোমরা হচ্ছে দেখো তোমাদের সামনে কুইজ চলে যাবে এখনই, একটু সময়ের মধ্যে তোমাদের সামনে তোমাদের স্ক্রিনে দেখবা কুইজে চলে আসবে। ওইখানে তোমরা যেটা অপশন, যদি সি অপশন হয়, বি অপশন হয়, এ অপশন হয়, ডি অপশন হয়, আমরা ওই অপশনে অ্যান্সার করব। ঠিক আছে ভাইয়া? আচ্ছা দেখি, তোমরা ওই অপশনের মধ্যে, কুইজের মধ্যে তোমরা ক্লিক করবা, তাড়াহুড়া করবা না ভাইয়া, ভুল করবা না। আমরা তাড়াহুড়া করতে গিয়ে অনেকে পারা জিনিস ভুল করে দিয়ে আসি, তো আমরা একটু আস্তে আস্তে অ্যান্সার করি। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, আর আজকে চেষ্টা করছি ভাইয়া তোমাদের অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দেখানোর জন্য। ঠিক আছে, এই মিলিত বেগের কনসেপ্টটা, এটা তোমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। এই অধ্যায় থেকে যদি একটা প্রশ্ন সবচেয়ে বেশি আসে, এটা হচ্ছে আজকে যে আমরা ম্যাথটা করলাম এইটা। ভাইয়া অনেক বেশি ঘাটাঘাটি করে খোঁজাখুঁজি করে তোমাদের জন্য নিয়ে আসছি। আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ তোমরা 93% বলছো এইটা, তোমাদের অ্যান্সার ছিল 93% মানুষ এইটা বলছো, ভর ও বেগ উভয়ই। তোমাদের উত্তরটা ঠিক হয়েছে, তোমাদের উত্তরটা ঠিক হয়েছে। আচ্ছা সমস্যা নেই ভাইয়া, ভুল হলে সমস্যা নেই, আমরা শিখবো, আমরা তো শিখতে আসছি, আমরা তো সবাই পারলে তো আর ক্লাস করতাম না, আমরা আস্তে আস্তে এখান থেকে শিখবো, হয় আমরা আজকে ক্লাসে পারবো অথবা আমরা শিখবো। নেক্সট কুইজ,
সেটা হচ্ছে একটি বস্তুর ভর 2 কেজি এবং বেগ 5 মিটার পার সেকেন্ড হলে এর ভরবেগ কত? এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় এমসিকিউতে অনেক বেশি আসবে, অনেক বেশি আসবে। ঠিক আছে, আমরা এখন আমাদের সেকেন্ড কোশ্চেন চলে যাই। সেটা হচ্ছে এটার উত্তরটা তোমরা একটু শুরু করবা। আচ্ছা, এক কাজ করি, এই প্রশ্নটা তোমাদের হচ্ছে কুইজ না দিয়ে তোমাদের একটা কাজ করি। আচ্ছা না, কুইজই দিই। হ্যাঁ, থাক, কুইজ দিলে আবার একটু সমস্যা হয়ে যাবে তোমাদের। তোমরা অনেকে হয়তো বুঝতে পারতেছো না, তোমরা এই অ্যান্সারটা আমাকে কমেন্ট বক্স থেকে দেখো। তোমাদের নামগুলো একটু পড়ি, মানে কুইজে অ্যান্সার করলে তোমাদের নামগুলো কিন্তু সামনে আসে না। তো আমরা একটু চেষ্টা করি। তাসিম বলছে টু মাচ সিম্পল। ভাইয়া, সিম্পল জিনিস যদি না পারো, ভুল করে আসো, তখন খুব খারাপ লাগবে। তো আমরা যেগুলো প্রশ্ন আসে ওগুলোই প্র্যাকটিস করব। যদি সব মনে করো পারো, তাহলে আরো আপার লেভেলে যাবা, তারপর আরো আপার লেভেলে যাবা, এরপরে কলেজের প্রশ্ন সলভ করবা, কোনো সমস্যা নেই। আচ্ছা, কারণ ভাই কিন্তু তোমাদের কলেজের ক্লাসও নেই, বুঝছো? তোমাদের 9-10 বলো, ইন্টারমিডিয়েট বলো, ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্লাস, সব ক্লাসে আলহামদুলিল্লাহ তোমাদের ভাইয়া মানে রিফাত ভাইয়া ফিজিক্স পড়ায়। তো তোমরা যে কোনো ক্লাসেই হয়তো সামনে অদূর ভবিষ্যতে দেখা হবে, এই ক্লাসে হোক বা পরবর্তী ক্লাসে হোক। আচ্ছা, তো শিহাব বলছে এ 7। না ভাইয়া, 7 আনসার হবে না। বুঝো, বস্তুর ভর দেয়া আছে 2 কেজি এবং বেগ দেয়া আছে 5 মিটার পার সেকেন্ড। তার মানে অ্যান্সার কত ভাইয়া? 5 আর 2 গুণ করব, ভর আর বেগ গুণ করব। এটা হচ্ছে ভর, এটা হচ্ছে বেগ। ভর বেগ যদি গুণ করি, 5 আর 2 যদি গুণ করি, 10 আসবে অ্যান্সার। 10 কেজি মিটার প্রতি সেকেন্ড। বুঝতে পারছি ভাইয়া? বুঝতে পারছি ভাই আমরা? ওকে, অ্যান্সার এ হবে। নেক্সট প্রশ্ন। এটা যারা যারা এই বছর তোমাদের সবারটাই হয়েছে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, সেটা কি ভাইয়া? ভরবেগ কোন ধরনের রাশি? খুবই 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখি কমেন্ট বক্স থেকে অ্যান্সার করো। 3-এর অ্যান্সার কত হবে? ভরবেগ কোন ধরনের রাশি? ভেরি গুড, ভেরি গুড। সামিরা, মোনালিসা সবাই বুঝতে পারছে। ভেরি গুড, ভেরি গুড। তার মানে আমরা বুঝতে পারতেছি। আচ্ছা, ভরবেগ কি স্কেলার রাশি, ভেক্টর রাশি, মৌলিক রাশি, নাকি লব্ধ রাশি? ভাইয়া, পোলে একটু হালকা মনে হয় সমস্যা হবে অনেকের জন্য, দেখতে পাচ্ছি। তো আমরা অ্যান্সার গুলো দেখি আর তোমাদের নামগুলো একটু পরিচিত হই, কারণ তোমাদের সাথে কথা এতক্ষণ ধরে ক্লাস করলাম, একটু নামগুলো দেখতেও মনে হবে যে তোমরা আমার সামনে আছো। তো তোমাদের নামগুলো দেখি আর তোমরা কে কি অ্যান্সার করতেছো একটু পড়ি। সেটা হচ্ছে ভরবেগ একটি কি ভাইয়া? কুরাইশ বলছো বি, মেহজাবিন বলছো বি, বাঁধন বলছো বি। আচ্ছা, সাইমন বলছো পোল। ভাইয়া, পোল তো অ্যান্সারের অপশন নাই, তুমি পোল অ্যান্সারটা কোথায় পাইলা? আচ্ছা, বুঝতে পারছি, সমস্যা নেই। আব্দুর রহমান সুহান বলছো বি, ভিক্টর রাশি নুসাদ। ভেরি গুড, ভেরি গুড, তোমরা তো জোস ভাই। এই প্রশ্নটা এমসিকিউ তে অনেক বেশি আসে। একটা ভেক্টর রাশি, কারণ ভরবেগের মধ্যে বেগ আছে, তো বেগ একটা ভেক্টর রাশি দেখে ভরবেগটাও একটা ভেক্টর রাশি। তার মানে অ্যান্সার হচ্ছে বি। মাইশা, আচ্ছা মাইশা বি বলছে, ওকে বলছে মাইশা বলে ডাকে। ওর নাম না ধরে ডাকার কারণে ও মনে হয় মন খারাপ করছে, সরি ভাইয়ের জন্য। আচ্ছা, তারপর দুটি বস্তুর ভর সমান হলে যদি বেগ বেশি হয়, যার বেগ বেশি তার কোনটা কি হবে, মানে বলো তো অপশনগুলোর মধ্যে, দেখি তো, এটা বলো, এটা আমাকে একটু বলো। মনে করো দুইটা বস্তুর ভর সমান, হ্যাঁ, একটা বস্তু হচ্ছে m1, একটা বস্তু হচ্ছে m2। না, দুইটা হচ্ছে মনে করো ভর সমান, তার মানে দুইটা বস্তু হচ্ছে আমার m ভরের দুইটা বস্তু। এই একটা বস্তু, এই একটা বস্তু। এই বস্তুর বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, এই বস্তুর বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। অর্থাৎ যার বেগ বেশি, মনে করো এটার বেগ বেশি, এটার ক্ষেত্রে এই চারটার মধ্যে কোনটা সঠিক হবে? হ্যাঁ ভাইয়া, মাইশা বুঝতে পারছি। তাহসিন মাইশা, তো আমি তাহসিনটা দেখতেছিলাম। ঠিক আছে, সরি ভাইয়া, তুমি কষ্ট পেও না যে তোমাকে তাহসিন বলছি জন্য। আচ্ছা, বলো, যদি কোনো বস্তুর ভর সমান হয় বাট বেগটা হচ্ছে ভিন্ন ভিন্ন, এবং একটার বেগ, যার বেগ বেশি হবে, তার কোনটা কি হবে বলো তো? ভরবেগ বেশি হবে, ভরবেগ কম হবে, ভরবেগ সমান হবে, নাকি ভরবেগ শূন্য হবে? আচ্ছা, জোস, ভরবেগ বেশি হবে। কারণ কি ভাইয়া? যার বেগ বেশি তার ভরবেগ বেশি, কারণ ভর তো সমান, বেগ বেশি হইলে ভরবেগও বেশি। ভেরি গুড, তার মানে অ্যান্সার ঠিক আছে। পরের প্রশ্ন,
নিচের কোনটির ভরবেগ সবচেয়ে বেশি? ভাইয়া ভরবেগ সবচেয়ে বেশি কখন হয়? যার ভর সবচেয়ে বেশি হয়, যার বেগ সবচেয়ে বেশি হয়, তার ভরবেগ সবচেয়ে বেশি হয়। যদি ভর অথবা বেগ সবচেয়ে বেশি হয় তাহলে কি হবে? ভরবেগও বেশি হবে। ভর এবং বেগ যদি আলাদা আলাদা ভাবে বেশি হয় তাহলে ভরবেগও বেশি হবে। কোনটার? একটা স্থির ট্রাক আছে ওইটার, একটা ধীর গতির সাইকেল আছে আস্তে আস্তে সাইকেল চালাইতেছি এইটা, একটা দ্রুত গতির বুলেট, একটা বন্দুক থেকে বুলেট বের হয়েছে এইটা, নাকি একটা স্থির পাখি এইটা? কোনটার ক্ষেত্রে ভরবেগ সবচেয়ে বেশি হবে বলো তো আমাকে একটু। সি বলছে ফারিয়া, সাইমা, মোনালিসা বলছে আবার এ। ভাইয়া ও ভাবছে কি যে ট্রাকের মনে হয় ভর বেশি, তাই ট্রাকের মনে হয় ভরবেগও বেশি। ভাইয়া ট্রাকটা তো স্থির ছিল, স্থির থাকলে বেগ শূন্য, আর বেগ যদি শূন্য হয়, শূন্য দিয়ে যদি ভরকে গুণ করো ভরবেগও শূন্য। বুঝছো? তার মানে অ্যান্সার হচ্ছে সি। অ্যান্সার হচ্ছে সি, বুলেট। অর্থাৎ একটা বুলেট যখন খুব দ্রুত গতিতে চলে, অনেক বেশি বেগে থাকে, তখন তার ভরবেগও অনেক বেশি হয়। এটাই হচ্ছে আমার উত্তর। ভেরি গুড। তুষার বলছে, তারপর হচ্ছে মাসুমা বলছে, মেজাবেন বলছে, ওয়াসিউ আফরা বলছে সি। ভেরি গুড, ভেরি গুড। এবার বলো, একটা ভারী ট্রাক এবং একটা হালকা সাইকেল একই বেগে চলতেছে, অর্থাৎ কি ভাইয়া? বেগ সমান। বেগ সমান হলে যার ভর বেশি তার ভরবেগ বেশি, যার ভর বেশি তার ভরবেগ বেশি। তো যার ভাইয়া যদি বেগ সমান হয় তাহলে আমরা দেখব কার ভর বেশি, ট্রাকের ভর বেশি নাকি সাইকেলের ভর বেশি। লেখাই আছে ট্রাকটা হচ্ছে ভারী, সাইকেলটা হচ্ছে হালকা। তার মানে হচ্ছে এখানে আমরা বলবো যে ট্রাকের ভরবেগ বেশি, ট্রাকের ভরবেগ বেশি। এটাই হচ্ছে আমার উত্তর। এগুলো মোটামুটি আমরা করে ফেলছি, তাই আমরা হচ্ছে এখন আর এটার অত বেশি ডিসকাশনে যাচ্ছি না। লাস্ট তোমাদের প্রশ্ন, এটা তোমাদের কমেন্ট বক্স থেকে নিব, তোমরা কমেন্ট করে জানাও। 7 নাম্বারটা আমাদের লাস্ট প্রশ্ন আজকে, যে ভরবেগের মাত্রা সমীকরণ কি। আর এটার উত্তর দেখলেই বুঝতে পারবো কারা কারা একদম প্রথম থেকে ছিল, ওদেরটাই আমি এখন বুঝতে পারবো যে ভরবেগের মাত্রা সমীকরণ কোনটি। দেখি, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের স্কুলের পরীক্ষায় অনেক বেশি আসে, এক্সামে এইটা অনেক বেশি আসে, তাই আমরা একটু খেয়াল রাখবো এইটা কি হবে। বলো তো দেখি। মাসুমা, আনিজা ওরা বলছো যে এ, বাকিটা কি বলে? অর্পিতা বলছো, রেজওয়ানা বলছো, কুরাইশ বলছো, সাইমুন বলছো। আচ্ছা পোল ভাইয়া, সমস্যা নেই, আমাদের যেহেতু অনেক সময় হয়ে গেছে, কারণ আমাদের এখন এই ক্লাসটা আমাদের এখন যেহেতু শেষের দিকে চলে আসছি, তাই এখন আমরা এই অ্যান্সার দেখে তোমাদের নামগুলো পড়তেছি, যাতে তোমাদের সাথে একটু পরিচিত হচ্ছে। যদি কখনো কোর্সে দেখা হয় অবশ্যই তখন আরো ফিজিক্স ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আচ্ছা সবাই বলছে এ, ভেরি গুড। ml 10^1। আমরা প্রথমেই ক্লাসের শুরুতে কিন্তু বলছি ভর অর্থাৎ এম আর বেগ মানে L10^1 একসাথে করলে কি হয়? ml10^1। এটাই হচ্ছে আমার ভরবেগের মাত্রা। ক্লিয়ার ভাইয়া? ওকে ওকে ফাতেমা ক্লিয়ার, বুঝতে পারছি আমরা সবাই, সবাই এই বলছে জোস। যাই হোক, এখন বলো তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা এই কোর্স সম্পর্কে বা ক্লাস সম্পর্কে, তোমাদের কেমন লাগছে বা আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগছে জানাই দিও ভাইকে, অথবা এখনো বলতে পারো। আমরা 1 মিনিট একটু কথা বলি, তোমাদের প্রশ্নগুলো দেখি, দেন হচ্ছে আমরা আমাদের ক্লাসটা শেষ করব। তোমাদের যে কোনো প্রশ্ন করতে পারো, এনি কোশ্চেন। আমি হচ্ছে তোমাদের এতক্ষণ পড়ালাম ভাইয়া রিফাত ভাইয়া, আমি তোমাদের ফিজিক্স পড়াই 10 মিনিট স্কুলে, আর আমি তো বললাম আমি পড়াশোনা করতেছি, বুয়েটের মাস্টার্স করতেছি, আর এই তো তোমাদের সাথে আছি ফিজিক্সের জন্য ইনশাল্লাহ। তোমাদের ক্লাস কেমন লাগছে, আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে ভাইকে জানাতে পারো। আচ্ছা, এইটুকু সময়ের মধ্যে যতটুকু পারা গেছে ভাইয়া, দেখো আমাদের ক্লাস কিন্তু 6:30 থেকে 8টা পর্যন্ত ছিল, এখন 8টা 1 বাজে, তাই আমরা যতটুকু শেখা যায় ততটুকু শেখার চেষ্টা করছি। এন্ড আমরা কালকে কিন্তু বায়োলজি ক্লাস আছে, তো এরকম করে প্রতিদিন কোনো না কোনো ক্লাস থাকে, তোমরা একটু ওয়েবসাইটে খেয়াল রাখবা। এখন তোমাদের একটা পরীক্ষা দিয়ে দিও, তোমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যাবা, 10 মিনিট স্কুল ওয়েবসাইট থেকে পরীক্ষাটা দিয়ে দিও, ঠিক আছে ভাইয়া? আচ্ছা ওকে, আর তোমরা এখন কিভাবে ভালো করবা তোমাদের ব্যাপারে একটু বলি, যে আসলে এই মোমেন্টে আমরা কিভাবে ফিজিক্স পড়বো। ভাইয়া তুমি আমাদের কোর্সে ভর্তি হলে তো আমরা ডিটেলসে পড়ি, বাট ওইটা যদি বাদও দিই, অ্যাজ এ বড় ভাই তোমাকে আমি কি বলবো, মনে রাখবা ভাইয়া তোমাদের ফিজিক্স বইটা হচ্ছে, মনে করবা একটা ম্যাথ বই, অনেক বেশি ম্যাথ আছে, অনেক বেশি ম্যাথ। তোমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আসবে ম্যাথ।
তো তোমরা একটু ম্যাথগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা। আমরা কিন্তু ক্লাসে টাইপ ওয়াইজ ভাগ করে করে ম্যাথ প্র্যাকটিস করি। তো তোমরা যদি ভাই একটু এভাবে যদি একটা অধ্যায়কে টাইপ ওয়াইজ ভাগ করো, মাস্টার বুক থেকে বেসিকটা যদি আমরা যেমন বুঝি, তোমরা যদি এভাবে বেসিকটা বুঝো, এমসিকিউ প্র্যাকটিস করো, কারণ আমাদের কিন্তু প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করা হয়, তাহলে তোমাদের এই জিনিসগুলো অনেক ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছো ভাইয়া? এন্ড সবচেয়ে বড় যে ব্যাপারটা, অনেক বেশি ভয় লাগবে। এই ভয়টা ভাইয়া তোমার সবচেয়ে বড় শত্রু মনে করবা। মনে হবে যে ভাই হবে না, আমাকে দিয়ে পারবো না, আমাকে দিয়ে সম্ভব না, কারণ ভাই এই জিনিসগুলো বুঝি না, কঠিন লাগতেছে, মাথার উপর দিয়ে যায়, ভাই কি এগুলা। সময় নাও। আমি যখন তোমাদের মতো ছিলাম 2014 সালে আমি ক্লাস 9-এ পড়তাম। আজকে থেকে 11 বছর আগে 2014 সালে আমি তোমাদের মতো ক্লাস 9-এ পড়তাম। এবং তখন আমি যখন প্রথম ক্লাস 9-এ উঠছি ভাইয়া, তোমাদের মতো এরকম অনলাইন ক্লাস ছিল না, এত বেশি ভয় লাগতো, পড়া বুঝতাম না। তখন আমি একটা জিনিস বেশি করছি, সবচেয়ে বেশি যেটা করছি, প্র্যাকটিস প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস। বাসায় বসে নিজের সাথে সময় দিতাম, বই দেখতাম, গাইড দেখতাম, টেস্ট পেপার দেখতাম, নিজে নিজে প্রশ্নগুলো প্র্যাকটিস করতাম, তারপর হচ্ছে ভাইয়ার যে ক্লাসগুলো করতাম, ক্লাসের পড়া ক্লাসে শেষ করতাম। তারপর আস্তে 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 আমি ভালো করা শুরু করলাম, আলহামদুলিল্লাহ। তোমরা ভাইয়া ভয় পেও না, ইনশাল্লাহ অনেক 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 ভালো কিছু করবা। এন্ড সবার জন্য একটা ছোট্ট উপদেশ দিব, পড়াশোনা আমরা যতটুকুই করি, কম করি বেশি করি, একটা কথা মাথা রাখবো ভাইয়া, সেটা হচ্ছে ভালো মানুষ হওয়া লাগবে। তুমি একটা ভালো মানুষ হও, তুমি পড়ালেখা তোমার যতটুকু মাথায় ধরে আলহামদুলিল্লাহ তুমি ওইটুকু করো, প্র্যাকটিস করো, পরিশ্রম করো। বাট তুমি ভাইয়া প্রতিদিন অ্যাটলিস্ট একটা করে ভালো কাজ করার চেষ্টা করবা। এটা ভাইয়া আজকে ক্লাসের শেষ ইম্পর্টেন্ট লাইনটা আমি তোমাদেরকে বলে দিই। একটা ভালো কাজ তোমাকে একটা ভালো মানুষে পরিণত করবে। যে কোনো কিছু, তুমি একটা মানুষকে হেল্প করো, বা আমাকে একটু সাহায্য করো, কোনো একটা ভালো কাজ করো, ভালো একটা কথা বলো, যে কোনো কিছু করো, বাট একটা ভালো কাজ প্রতিদিন মিনিমাম করবা। তারপর যত বেশি করতে পারো কোনো সমস্যা নেই, বাট অবশ্যই ভাইয়া চেষ্টা করবা পড়াশোনার পাশাপাশি একটা ভালো মানুষ হওয়ার জন্য। এইটা তোমার জীবনে অনেক বেশি কাজে লাগবে, এবং পড়াশোনা তখন অনেক বেশি সহজ লাগবে, মনে হবে যে এটা কোনো কাজে লাগাইতে পারছো। ঠিক আছে ভাইয়া, অবশ্যই তোমাদের সবার জন্য অনেক দোয়া থাকবে ভাইয়া। এন্ড তোমরা এই কোর্সে অ্যাড হইতে তোমরা আমাদের 16910 এই নাম্বারে কল করতে পারো। আমাদের যে কোনো হেল্পলাইনে তোমরা হচ্ছে আমাদের এই নাম্বারে কল করতে পারো, কোর্স রিলেটেড, ভর্তি রিলেটেড যে কোনো টপিক তোমরা আমাদেরকে জানাতে পারো। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, রোমান নতুন না, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আচ্ছা, তোমরা এখন এই যে ক্লাস শেষ করে তোমরা এখন ওয়েবসাইট থেকে এক্সামটা দিতে পারবা। যাও ওই ওয়েবসাইটে যাও, দেখবা যে এখানে 10 মার্কের একটা কুইজ থাকবে। ঠিক আছে ভাইয়া? তো সবাই ভালো থাকো, এন্ড পড়াশোনা করার চেষ্টা করো ভাইয়া, অল্প অল্প করে পড়ো, একটু একটু করে পড়ো, দেখবা যে অনেক 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 ভালো করবা ইনশাল্লাহ। ভয় পেও না, জাস্ট প্র্যাকটিস করো, পরিশ্রম করো। বুঝতে পারছো ভাইয়া? ওকে, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে আমাদের ক্লাসটা শেষ করতে পারি। আর কোনো যদি প্রশ্ন না থাকে আমরা আমাদের ক্লাসটা শেষ করে দিই। ঠিক আছে ভাইয়া? ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো, এন্ড পরিশ্রম করো। আল্লাহ হাফেজ ভাইয়া, আসসালামু আলাইকুম।